এই যে আল্লাহর হাবিবের সাথে তাদের বিরোধিতা শুরু হলো, নবী নবী হলেন, নবী হলেন, ইহুদিরা বিরোধিতা করে। নবীজি 11টা বিয়ে করলেন, ইহুদিরা বিরোধিতা করে। ইহুদিরা কয় লাউ কানা নবিয়ান লাশতাগালা আনিন নেসা, মুহাম্মদ যদি নবী হইতো তাহলে বেটেনের ভিসে ভিসে ঘুরতো না, এত্তটি বিয়ে করতো না, মুহাম্মদ নবী নয়। জোরে কর নাউজুবিল্লাহ। এই বলে কুচ্চা রগাইতে শুরু করলাম। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মিশাইয়া দাওয়াত দিল। তারা নবীকে কোনোভাবে হেও করতে পারে না। তখন তারা একটা মহিলার মাধ্যমে দাওয়াত দিল। মহিলা এসে কয়, নবী গো, আপনার সাথে জেহাদে যায়, আমার স্বামী মারা গেছে, এই জন্য আপনার জন্য আমার মনটা বড় কান্দে, আমার স্বামী আপনার বড় ভক্ত ছিল। ঠিক আছে, তোমার জন্য দোয়া করি, ভালো থাকো। মহিলা কয়, আমার স্বামী আপনাকে কলিজা দিয়ে আদর করতো, এই জন্য আপনারও আমি বড় বাসনা করি। নবী গো, আপনি তো হিংসা করেন না? কয় না, আমার বাড়ি একবেলা কয়টা ভাত খাইবেন, একটু দাওয়াত নিবেননি? নবী কো ঠিক আছে, কবে? সোমবারে আইসেন। আল্লাহ নবী সোমবারে গেছে। ইহুদি ছাগলের গোশতটা মশলা দিয়া বিষ দিয়া মাখাইছে, মাখায় কাবাব বানাইছে, বানায় এখন কাবাব বানাইছে, শখ করে আমনে খান। আল্লাহ নবী তো গায়েব জানে না, আদর করে যত্ন করে বানাইছে, খায়া ফেলাইছে। যেই মাত্র বিষের গোশতটা ভিতরে চলে গেছে, জিব্রাইল আইসে কইয়া রাসূলুল্লাহ মা আকালতে কি খাইছেন? বা আকালতুল্লাহ, মা গোশত খাইছি। জিব্রাইল কম আল্লাহ, এটা গোশত নয়, বালিসাম, এটা বিষ, আপনি বিষ খাইছেন। নবী গো, কাখ কাখ, আপনি বমি করেন। আল্লাহর হাবিব বমি করতেছে, বমি আসে না। জিব্রাইল মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে গোশতের টুকরাটা বাইর করে ফেলাইছে। ডাক দেয়া কো, কাতালতা নাফসাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, নিজের তো নিজেই শেষ করে দিছিলেন, আপনি তো বিষ খাইছেন। এরা নবীকে বিষ পর্যন্ত খাওয়াইছে, ইহুদির বাচ্চারা। আল্লাহ নবীর জানের দুশ্মন ছিল। উহুদের ময়দানে যখন কড়া যুদ্ধ শুরু হয়েছে, ওই পাশে 3000 কাফের, এই পাশে 1000 মুসলমান। হঠাৎ করে 350 ইহুদি মুনাফেকের বাচ্চা সদল ত্যাগ করে ইহুদিদের দলের মধ্যে চলে যায়। একটা লোক ভাগ্যে গেলে পুরা সাথীদের মন ভেঙ্গে যায়, ঠিক কিনা? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা আকবরুল কাবায়ের, মহা কবিরা গুনাহ, অথচ তারা 350 লোক একসাথে পলায় গেছে। সাহাবীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, ছোটাছুটি শুরু হয়ে গেছে। নবী আমার আহত হলেন, দান শহীদ হইল, মাথায় লোহার টুপি গাঁথলো, 70 জন সাহাবী শহীদ হইল। এর ভিতরে কূট কৌশল করছে ইহুদির বাচ্চা মুনাফেকরা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিনের ঘটনা ঘটাইয়া 80,000 সাহাবীকে তারা হত্যা করছে ইহুদিরা। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা চাঙ্গিস খান হালাকো কাণ্ডে বুঝাইয়া ফোরাত নদীর পানিকে লাল বানাইছে, লক্ষ লক্ষ ইরাকি মুসলমানকে হত্যা করছে ইহুদিরা, কথা কোন ঠিক কিনা? এরা শুধু আমার নবীর দুশ্মন ছিল না, আল্লাহ নবীর জীবদ্দশায় দুশ্মন ছিল এমনটা নয়। নবীজির ইন্তেকালের পর 500 বছর পর এই ইহুদি ইসরাইল কোটি কোটি টাকা দিয়ে পুরস্কার দিয়ে 3 জনে পাঠাইছে, তোরা মদিনায় যায় ভারী ভাড়া করবে, ভাড়া করে ঘরের ভিতর দিয়ে সুরুং করবে, সুরুং করে নবীজির লাশটা রওজাত থেকে আনে আরব সাগরে ফেলবে, মাছেরে খাওয়াইবে, মদিনায় যেন নবীর লাশ থাকতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। 3 জন ইহুদি আইসা মদিনায় ঘর ভাড়া করছে। তারা বলছে, মদিনাবাসী আমরা আল্লাহর আবেদ বন্দা, আমরা সারাদিন রোজা রাখি, রাতভর নফল নামাজ পড়ি, আমগরে কেউ ডিস্টার্ব করবে না, আমরা সব সময় দরজা বন্ধ করে থাকি, আমরা সামান্য খাবার দাবার খেজুর টেজুর খায়া দিন কাটাই, পানি খায়া দিন কাটায়, খানা ফিনা লাগে না। এই বলে তারা দরবেশ পরিচয় দিয়া বিরাট বড় বাড়ি ভাড়া নিছে। এই বাড়ির ভিতর দিয়ে সুরুং করছে, সারা রাত ধরে মাটি কাটে, কাটতে কাটতে একদম নবীর লাশের কিনারে চলে গেছে। রহমতুল্লিল আলামিন রাত্রিবেলায় যখন দেখছে আর একদিন মাটি কাটলে আমার নিয়ে যাবে, ওই সময়কার বাদশা ছিল নুরউদ্দিন জঙ্গি। নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্ন দেখাইছে, ও নুরউদ্দিন জঙ্গি, 3টা ইহুদি বেয়াদব আমার সাথে অনেক দিন ধরে বেয়াদবি করতেছে, আমার লাশটা এখান থেকে নিয়ে আরব সাগরে নিক্ষেপ করবে, আরেকদিন যদি দেরি হয় এরা লাশটা কিন্তু নিয়ে যাবে, জলদি আসো, এদের থেকে আমারে মুক্ত করো। আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছে। নুরউদ্দিন জঙ্গি কয়, রসুল গো চেহারাগুলো দেখান। আল্লাহর হাবিব এদেরকে 3 ইহুদির চেহারা দেখাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গি 3টা চেহারা নিজের কলবের মধ্যে অঙ্কন করে মদিনায় আসছে। আইসা 12,000 সৈন্যদের মদিনা ঘেরাও দিছে। ঘেরাও দিয়া বলতেছে, আমি মেজবান দিব, গরু জবে হবে, উট জবে হবে, শুধু সবাই খাইবা, কিচ্ছু গিফট দিতে হবে না, শুধু খাইবা, কিন্তু একটা মানুষ আমার দাওয়াত থেকে বঞ্চিত থাকতে পারবা না, সবাইকে খেতে হবে।
3 দিন পর্যন্ত খাওয়াইছে। কোনো মানুষ 5 বার 7 বার করেও খাইছে, কিন্তু ওই 3 জন তো আসে না। নুরুদ্দিন জঙ্গি কয় হাজার হাজার লাখো লাখো মানুষ খাওয়াইলাম, কিন্তু এখনো তো সবাই আমার দাওয়াত খায় নাই। মদিনার মানুষ হুজুর 1 বার 2 বার নয় 5 বার 7 বার করে খাইছে। কয় কেউ 5 বার খাইছে, কেউ 7 বার, কিন্তু কেউ তো 1 বারও খায় নাই। আল্লাহু আকবার। মদিনার মানুষ তো আপনি কেমনে জানেন 1 বারও খায় না? আমার কাছে মানুষের চেহারা নকশা আছে, এই 3টা লোক 1 বারও খায় নাই। তখন মদিনার মানুষ ডাক দিয়া কয় হুজুর এরা জীবনে আপনার দাওয়াতে আসবে না, এরা আল্লাহর ওলি, বিখ্যাত কুতুবে আলম বুজুর্গ। এরা বুজুর্গ মানুষ, সারাদিন নফল রোজা রাখে, রাতভর তাহাজ্জুদ পড়ে, এরা কাহারও দাওয়াতে যায় না। এই 3 জন ব্যতীত সবাই আইছে। নুরুদ্দিন জঙ্গি কয় এদেরকে যদি খাওয়াইতে না পারি তাহলে কোটি কোটি টাকা কই খরচ করলাম? আল্লাহর ওলিদেরকে না খাওয়াইলে তো আমার মন শান্ত হবে না, ওলিয়া উলিয়াদেরকে খাওয়াইতে হবে, তাহলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি পলিসি করে কয় এরা না আসুক, খানা পিনা নিয়ে ওনাদের খানকা শরীফ চিনি? কয় হ্যাঁ দরবার শরীফ চিনি। দরবারে খানা নিয়ে চলো, খানা টিনা পাকাইয়া দরবারে গেছে, এখন তো দরবারের দরজা খোলে না। নুরুদ্দিন কয় দরজা ভাঙছে। দরজা ভাঙ্গিয়া ঢুকিয়া দেখে একজন রুক্ষতে, আর একজন সজদায়, আর একজন আত্মায়াত করে। শুনছেন কথা? নমাজ অতি ভক্তি সুরের লক্ষণ। কি আর লক্ষণ? নমাজ পড়ে নুরুদ্দিন জঙ্গি কো 3 হ্যান্ডকাপ লাগাইছে। 3 হ্যান্ডকাপ লাত্তিতে নিচে ফালাইতেছে বুট জুতা দিয়া। এই যায় নামাজ উড়াইছে, দেখে ধাঁড়ি দেখে মসল্লা, মসল্লা দেখে তক্তা, তক্তা দেখে সুরুং। তক্তার নিচে কি? এই বেয়াদবের গোষ্ঠী সুরুং কই গেছে? কইতেছি মাইরেন না, মারমো না। এই তো এই সুরুং দিয়ে সারা রাত বড় মাটি কাটি ওই রওজার দিকে রওনা করছি। আরেকটা দিন যদি সময় পাইতাম তাহলে আপনাদের নবীর লাশ আমরা আরব সাগরে ফালাই দিতাম। নাউজুবিল্লাহ। আজকে ধরা খায় গেছি। নুরুদ্দিন জঙ্গি কয় হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে রইছে, এই নবীর সাথে বেয়াদবি করে কেউ পার পাবে না। নুরুদ্দিন জঙ্গি এদেরকে হ্যান্ডকাপ লাগাইছে, লাগায় মদিনার গলিতে নিয়া 3 সুন্দর করে শক্ত করে বাঁধে ফাঁসিতে ঝুলাইছে। আর বলছে দুনিয়ার মুসলমান চিন্না রাখো, এরা ইহুদি, এরা আমাদের জানের দুশ্মন, নবীর দুশ্মন, সাহাবীদের দুশ্মন, ইসলামের দুশ্মন, সভ্যতার দুশ্মন, মানবতার দুশ্মন। এরা জাহান্নামের কীট, এরা অভিশপ্ত। মাগদুবি আলাইহিম দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ এই জন্য বলেছেন এদের জন্য জিল্লত এবং লাঞ্ছনা এবং অপমানের মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধু, এরা ছিল এমন টেরর, এরা এমন খারাপ জাত। এরা 1 2 জন নয়, 70 জন নবীকে হত্যা করার পর ঠিকঠাক মতো বাজারও করছে, ঠিকঠাক মতো খাইছে। আমরা যদি বউয়ের গালে একটা তাপ্পর দেই, বউ রাত্রে ঘুমায় না, শুধু কান্দে, বাচ্চাও খায় না, বাপও খায় না। বাচ্চারা স্কুলে গেল না, শাসন করছে, বাচ্চারা কাঁদছে। বাপে কথা ভাত খামো না, খাইবেন না কিনলে গিয়া, আমার ফুটটারে মারছি, এখন আমার পেট ফুটতেছে, কেন মারলাম? ভাত খায় না। ছোট্ট শিশুরে মারার পরে ভাত যায় না মুখে। এরা নবীদেরকে কসুর মতো কাটছে, এরপরেও বাজারে যায় চা খাইছে, গল্প মারছে। ও মুসলমানের এরকম নরপিশাচ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তুর পাহাড়টা এদের মাথার উপরে আনছে, আইনে কয় কওলু হিত্তাতুন, বলো আল্লাহ মাফ করে দেন, নাগফির লাকুম খাতায়াকুম, তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ কয় কওলু হিত্তাতুন, হিত্তাতুন মানে হিত্তাতুন অর্থ কি? হে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আমি মাফ করে দিব। হেরা কয় হেন্তাতুন, আল্লাহ কয় হিত্তাতুন, হেরা কয় হাব্বাতুন। শুনছেন কথা? আল্লাহ কয় হিত্তাতুন, আল্লাহ মাফ করে দেন, হেরা কয় আল্লাহ গম দেন। কই মাফ করে দেন, কই গম দেন? হেত্তাতুন, হাব্বাতুন। আয় আল্লাহ বাদাম খাইতাম, হেত্তাতুন হাব্বাতুন ফি শারাতিন। ইয়া আল্লাহ গম আর আটা মিলাইয়া এই একসাথে করে রুটি বানায় খাইলে কত মজা। জোরে কর নাউজুবিল্লাহ। এই সারিন্দায় গায়কে গান কয় কি আর সারিন্দা বাজায় কি? শুনছেননি কথা? গান কয় একটা, গানের সুর হয় আরেকটা। আল্লাহ ক হেত্তাতুন, হ্যাঁ ক হেন্তাতুন, ক হেত্তাতুন, ক হাব্বাতুন ফি শারাতিন। এত বড় বদমাইশ। আল্লাহ পাহাড়টা সরান মানতাছি, পাহাড় সরাইছে যেই সেই,
যেই সেই আর না, একটা কথা নবীর মানে নাই। আল্লাহ এদের খানার ভিতরে রক্ত দিছে, কলসির মাঝে রক্ত, সালুন পাকাইছে তরকারির মাঝে রক্ত, বাতের ডেগের মাঝে রক্ত, নদীতে গোসল করে পানি রক্ত, প্রস্রাব করে রক্ত, পানি খায় মুখে দেয় পানি রক্ত হয়ে যায়। ব্যাং দিছে, কীট দিছে, পতঙ্গ দিছে, ফরিং দিছে, ব্যাং দিছে, বাতের তরকারি পাকায় রাখছে, ডাকনা উদাম করে দেখে শুধু খালি ব্যাং ব্যাং ছায় রয়েছে। কিরে তরকারি না পাকাইলাম মূলা দিয়া রুই মাছ, এখন তো ব্যাং ব্যাং এমনি ছায় রয়েছে, তরকারির মধ্যে সব মাথাতে এমনি ছায় রয়েছে। কলসির থেকে পানি নিবে যায় দেখ কলসি বড় ব্যাং, বাতের মধ্যে দেখে ব্যাং, শুধু ব্যাং আর ব্যাং। এরা হলো এই ইহুদি জাত, বেঈমান জাত, খারাপ জাত, কথা কোন ঠিক কিনা? এরা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে, 40 দিন আসতে আসতে আইসা দেখে সবটি বাছুর পূজা শুরু করছে, কথা কোন ঠিক কিনা? এর এত বড় ডিয়ারিং, এরা এত বড় বেয়াদব, আল্লাহর সৃষ্টির ভিতরে আর নাই। এই জন্য এদেরকে জাহান্নামের কীট বলা হয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। সেই এদের ইতিহাস শুরুর থেকে শুরু করছি, একদম কিয়ামত পর্যন্ত নিয়ে লাগাবো। শুনতে রাজি আছেননি? আরো যদি ঘন্টাখানিক লাগে, এই রাজি আছেন? আল্লাহু আকবার। শুরু করছি ইহুদিদের ইতিহাস, একবারে ইব্রাহিমের নবীর থেকে শুরু করছি, করে ইসরাফিলের সিংহা ফু দেওয়া পর্যন্ত শেষ না করে যাবো না। এই যে কানও ধরছি, রাজি আছেন? ইসরাফিল সিংহা ফু দিবে, দাজ্জাল খানা দাজ্জাল পর্যন্ত পৌঁছাইয়া, ইমাম মেহেদি পর্যন্ত পৌঁছাইয়া পরে যাবো। শুনতে রাজি আছেন? আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কমিউনিস্ট, নাস্তিক সব একত্রিত হয়ে গেছে ইসলামের বাতিকে ফু দিয়া নিভিয়ে দেওয়ার জন্য, মুখে ফু দিয়া ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেন ওই বেঈমানের দল জানে না সব বাতি ফুঁকে নিবানো যায় না। কথা কোন ঠিক কিনা? ইউরিদুনা, তারা চায়, তারা আল্লাহর নূর, আল্লাহর বাতিকে মুখের ফুৎকারে নিবাইতে চায়, সব বাতি মুখে নিবান যায় না, ঠিক কিনা? এই বাতি কি মুখ দিয়ে নিবান যে দিব? সবাই মিলে গেলে একটা লাইট নিবাইতে পারবেন? জীবনেও পারবেন না। চন্দ্র কি ফু দিয়ে নিবান যায়? সূর্য কি নিবানো যায়? জেনারেটর বাতি, কারেন্টের বাতি মুখে ফোঁদে নিবান যায় না। এটা খুফি বাতি, হাত বাতি, কেরাসিনের বাতি নিবানো যায়, ঠিক কিনা? আল্লাহ মনে কর, আল্লাহ কই এরা মনে করছে এটা ইসলামের বাতি, এটা খুফি বাতির মতো ফু দিয়ে নিভায় ফেলবে। আল্লাহ বলেন এটার মেইন সুইচ আছে, এই মেইন সুইচ আমি আল্লাহর হাতে। কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই, এই বাতিটাই জ্বলবে। এই ইসলামের বাতি জ্বলবে, জ্বলছে, কেউ নিভাইতে পারবে না, কথা ঠিক কিনা? পৃথিবীর বেঈমানেরা এক হয়ে গিয়েছে, আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া সব এক হয়ে গেছে। ইহুদি ইসরায়েলের সাথে মুসলমানকে খতম করে ফেলবে। মুসলমান বাঁচলেও খতম নাই, মরলেও খতম নাই। তোরা বাঁচলেও কুত্তার বাঁচা, মরলেও হিয়ালের মরা, এর সে বেশি নয়। কথা কোন ঠিক কিনা? বাঁচলে বাঁচবে কুকুরের মতো, মরলে মরবে শিয়ালের মতো। মুসলমান বাঁচবে সিংহের মতো, মরবে শাহাদতের তামান্না নিয়ে, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান তামাম পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো এক হইয়া মুসলমানের নাম নিশানা মিটানোর জন্য একাট্টা হয়ে এই যে বোমা মারতেছে, কাপুরুষের মতো ছোট শিশুদেরকে মারে, নারীদেরকে মারে, কিন্তু মুসলমান মরজে মুজাহিদের হাওয়ার বাতাসেরও লাগ পায় না, ঠিক না? ওরা তো দৈরে রাখছে ক্লাসিন কোপ, ইঁদুরের গর্তের মধ্যে ঢুকামু, গলার টিপে মারবো, একটারেও যাইতে দিব না, কথা কোন ঠিক কিনা? এ হামাস মুজাহিদদের বয়ে আমেরিকার গদি পর্যন্ত কাঁপতেছে। ডেলি ডেলি আমেরিকা বিবৃতি দেয় আর কয়, ইসরায়েল রে আমার নে কোন বিপদ তুই ফালছস, এখন তো এখান থেকে সরে আসতে পারি না, ফাটা গাছের বাঁশের তলে ফেলছে আমেরিকারে, কথা কোন ঠিক কিনা? মুসলমান এমন এক জাতি যারা বেঁচে থাকার থেকে মৃত্যুর তামান্না বেশি, শাহাদতের আকাঙ্ক্ষা ওদের দিলে বেশি, কথা কোন ঠিক কিনা? এই জন্যই সমস্যাটা এখানেই দাঁড়াইছে। তামাম দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিকরা, রিসার্চম্যানরা রিসার্চ করতেছে, এত দামি দামি অস্ত্র বোমার অভিমান থাকার পরেও কেন গো এখনো সফল হতে পারছে না ইসরায়েল?
প্রায় 25 দিন হয়ে 26 দিন আরম্ভ হয়েছে। কেন সফলতার মুখ দেখছে না? কারণ কি? কারণ একটাই, মুসলমান মরতে চায় আর ইহুদিরা বাঁচতে চায়, ঠিক কিনা? এই জন্য তারা শুধু বাঁচবে কেমনে এই পলিসি করে, যেখানে গেলে মরণ, এখানে আমি নাই, যেখানে গেলে মার খাইতে হবে, মরা যাওয়া লাগবে, এখানে যাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? ও ইঁদুরের মতো অনেক উপর দিয়ে আকাশ থেকে রাতের অন্ধকারে বোমা মেরে মা শিশুদেরকে হত্যা করে, এটি কাপুরুষের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? পুরুষত্ব থাকলে বেটা, বাপের বেটা হইলে সামনে আয়। দনবাড়ি বাজারে ঝগড়া লাগছে, হেনে পারে নাই, মাইর খাই আইছে। যখন ওই দিকের ফুলাফান গুলো স্কুলে পড়তে আইছে, গইডিরে দিছে, মাইরে দিছে। তোর বাপে ওই দিন দরমারি বাজার আমার মারছে, এই জন্য তোরেও মারমু। তোর বাপের সাথে তুই ঝগড়া করবি? ফুলা ছোট মানুষ, এটা 3 পড়ে, 3 ক্লাসে পড়ে, মহিলা মাদ্রাসা, হে মাইয়া ছোট মাইয়ারে মারছে। তোর বাপে ওই দিন বাজারে আমারে মারছে, আজকে তোরে মহিলা মাদ্রাসায় মারছি। এটা বিচার হইল? এটা হইল? নিজের ঘাটার মধ্যে কুত্তাও তো পাওয়ার দেখায়। কথা কোন ঠিক কিনা? নিজের ঘাটলার মধ্যে কুকুরও পাওয়ার দেখায়। কথা কোন ঠিক কিনা? এটা কাপুরুষ, এটা পুরুষত্বের লক্ষণ নয়। আমাদের মা বোনদেরকে রাত্রে বোমা মেরে হত্যা করে শহীদ করতেছে, আর মুজাহিদদের রক্ত টকবক টকবক করতেছে, তাদেরকে কুকুরের মতো খুন করবে, জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যত পলিসি করো না কেন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, তোমরা মিটে যাইবা, ইসলাম মিটবে না। কথা কোন ঠিক কিনা? বেঈমান মিটে যাবে কিন্তু ইসলাম মিটবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, ইসলামের বাতি আমি জ্বালিয়ে রাখবো, ইসলামকে পূর্ণতা দান করব। যদিও কাফেররা তা পছন্দ করে না, তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ষড়যন্ত্রকারীরা করুক ষড়যন্ত্র, আমি তাদের দাঁত ভাঙ্গা জবাব দেব। কথা কোন ঠিক কিনা? এই জন্য জাহান্নামের কীট, অভিশপ্ত জাতি ইহুদিদেরকে কি বলা হয়? মাগদুবি আলাইহিম, মানে অভিশপ্ত। আল্লাহ প্রদত্ত অভিশাপের মালিক যারা, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। এরা জাহান্নামের কীট, এরা নরপিশাচ, এরা ঠান্ডা মাথায় মানুষের রক্ত নিয়ে হুলি খেলে, মায়া মমতার লেশ মাত্র আল্লাহ তাদেরকে দেয় নাই। এরা মুসলমান মা বোনদেরকে খুন করে, এদের কলিজা কাঁপে না। কথা ঠিক কিনা? এ মুসলমান, এরা হায়না, এরা জীব, এরা জন্তু, এরা সৃষ্টির সেরা হওয়ার পরেও নিকৃষ্ট জানোয়ারের চেয়েও বেশি। কথা কোন ঠিক কিনা? এরা একদিনে সকালবেলা বের হয়েছে, দুপুরের আগে 300 নবীকে খুন করছে, 70 জন নবীকে খুন করছে, আরেকদিন 45 জন নবীকে খুন করছে। সকালে বের হইয়া দুপুরে বাড়িতে আইছে 45 জন নবীকে খুন করার পর। এরপরেও তাদের খানা বন্ধ নাই, গোসল বন্ধ নাই, চা পান খাওয়া বন্ধ নাই, টাইমলি টাইম সব খাইছে, কলিজাটা কাঁপে নাই। আল্লাহ নবীদেরকে যারা খুন করছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে এরা খুন করেছে, মাথার থেকে পাও পর্যন্ত করাত দিয়া 2 টুকরা করে ফেলছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, জোরে করে নাউজুবিল্লাহ, করাত দিয়া মাথার থেকে পাও পর্যন্ত 2 টুকরা করছে। আল্লাহ নবী হযরতে জাকারিয়াকে, হযরতে ইয়াহইয়াকে খুন করছে, হযরতে হাসকিল, হযরতে শামবিল, হযরতে শামউন, হযরতে শামবিল, হযরতে শালম, এইভাবে অসংখ্য নবী রাসূলগণকে ইহুদির বাচ্চারা হত্যা করেছে। এদের কোনো মায়াও লাগে নাই। আল্লাহ শুরুর থেকে এদেরকে একদম উগ্র জাত হিসাবে বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইহুদি জাতের, এই অভিশপ্ত জাতের ইতিহাস আমাদেরকে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? ইহুদি জাতের ইতিহাস যদি না জানা মুসলমান, এরা কেমন জিনিস কোনোদিন বুঝবা না। এই জন্য ইতিহাস জানতে হবে। ইতিহাস শুনবেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 2টা সন্তান দিয়েছেন। কয়টা সন্তান? বড় সন্তানের নাম হযরতে ইসমাইল। বলেন, বড় সন্তানের নাম কি? ছোট সন্তানের নাম হযরতে ইসহাক। কয় ছেলে? হযরত ইব্রাহিমের 2 বউ ছিল। কয় বউ? বড় বিবির নাম হযরতে হাজেরা, ছোট বিবির নাম হযরতে সারা। বড় বিবির ঘরে ইব্রাহিমের বয়স যখন 98 বছর, তখন বড় বিবির ঘরে আল্লাহ ছেলে দিয়েছেন। ছেলের নাম রাখছে ইসমাইল। কি নাম? খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ। ইতিহাসটা বলি, এরপরে একটু ওই দিকে দিন, হালকা
পুরাটা যাতে না লাগে, হ্যাঁ বাস চলবে, আংশিক আসলে হবে, বাকিটা ওদিকে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, উনি কে? আল্লাহর খলিল। দুটি বিয়া করছেন। কটি বিয়া? একটা প্রণয় সূত্রে, বিবাহ সূত্রে হযরতে হাজেরার মালিক, আরেকটা হলো এক বাদশা তাকে গিফট করছিলেন, একজন বাদী বা উনার মেয়ে, কেউ বলছে বাদী, কেউ বলছে বাদী নয়, ওই বাদশার কি ছিল? মেয়ে ছিল, রাজকন্যা হযরতে সারা, উনি রাজকন্যা ছিলেন। এই রাজকন্যা এক বাদশা হযরতে ইব্রাহিমকে হাদিয়া দিয়েছিল, গিফট দিয়েছিল। যা হোক, পরে তিনি তাকে বিয়ে করে নিয়েছেন। এই সূত্রে হযরতে ইব্রাহিমের কয় বউ? বলেন কয় বউ? আমার কথাটা গুছানো থাকে, এ টু জেড মুখস্থ করা যায়, এই জন্য আমি গুছাইয়ে বলতেছি যাতে মনে রাখতে পারেন। মনে রাখলে লাভ হবে, অনেক ধারণা হবে। তাহলে ইব্রাহিমের কয় বিবি? বড় বিবির নাম হাজেরা, ছোট বিবির নাম সারা। হযরতে হাজেরার বয়স 88 বছর। কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 98 বছর, এখনো সন্তান হয় না। সারার তো সন্তান হয়ই না, বড় বউ বুড়ি, ইব্রাহিম বুড়া, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কত যুদ্ধ করলাম মূর্তি পূজারীদের বিরুদ্ধে, কত যুদ্ধ করলাম, সংগ্রাম করলাম মূর্তি পূজারীদের বিরুদ্ধে। এরপরে কিছু মানুষ তুমি আল্লাহরে চিনলো, তোমার ইবাদত বন্দিকে করলো, আমারে তুমি নবুয়ত দান করলা, খলিলুল্লাহ বানাইলা। আল্লাহ মুসলমানদের ইমান পাহারা দেওয়ার মতো আমার এন্তেকালের পরে তো আর কোনো লোক নাই। ইয়া আল্লাহ, তুমি আমার বংশের মধ্যে সন্তান দাও, যিনি আমার অবর্তমানে আমার এই রেসালতের দায়িত্ব পালন করবে। হযরত ইব্রাহিম আল্লাহর দরবারে কানলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে 98 বছর বয়সে সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাইল। কি নাম? হযরত ইসমাইল হয়েছে ইব্রাহিমের ঘরে বুড়া খালে, 98 বছরের বুড়া, আল্লাহ ইসমাইল দিছে। হাজেরা আইনাকে দেখেন চাঁদের মতো সুন্দর সন্তান দিছে আল্লাহ। ইসমাইলের চেহারার ভিতরে রহমতুল্লিল আলাইহিস সালাম লুকায় আছিল, যেরকম সুবহানাল্লাহ, কারণ ওনার বংশ থেকেই শেষ নবী আসবে। এই জন্য ইসমাইলের কপালটার মধ্যে আলাদা একটা নূর ছিল, এটা নূরে মুহাম্মদ এখানে লুকায়িত ছিল, যেরকম আল্লাহু আকবার। এই জন্য ইসমাইলের কপালের মধ্যে, চেহারার মধ্যে নূর ছিল, ঝলক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নূরের মধ্যে চুমু খাইতেছে, গাল ভরে চুমাইতেছে, আদর করতেছে। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম রে, তুই না আমার খলিল, তুই তোর ছেলের এত বাসনা করস কি লেগিয়া? এত বাসনা আমার ভালো লাগে না। বাসনা বুঝুন তো, এত বেশি আদর আমারে, তুমি না আমারে বেশি আদর করো। আল্লাহ আদর বাসনা তো আপনারই করি, আপনার জন্য নমরুদের অগ্নিকুণ্ডে জাপ দিছি, আপনার মহব্বতে ইরাক ছেড়ে ফিলিস্তিন চলে আসছি, আপনার মহব্বতে সব করতে রাজি আছি। কথা হইলে এত ঘন ঘন চুমু দেওয়া যাবে না, তাহলে আল্লাহর মহব্বত কমে যাবে। ভাই আল্লাহ, আপনি যে কোনো সিদ্ধান্ত দিবেন আমি মানতে রাজি আছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দিয়া কয়, একটু কাজ করে মহব্বতের সন্তান এবং তার বউ একটু দূরে রাইখে আসো মক্কায়। আল্লাহু আকবার। সেই ফিলিস্তিন থেকে ইব্রাহিম তার বিবি হযরত হাজেরা এবং তার দুধের সে ছেলে ইসমাইলকে নিয়ে গেছে মক্কা নগরে। যায় কয়, হাজেরা গো, আল্লাহর গো তওয়াফ করো, করছি 2 রাকাত নামাজ পড়ো, পড়ছি, উমরাটা করায় দিয়ে গেলাম, মাথার চুল কাইটা দিয়ে গেলাম, আমার ইসমাইলকে নিয়ে তুমি এখানে বসবাস করবো, আমি গেলাম। কি কোন আপনি গেলেন? স্বামী আপনি গেলেন মানে কি? আমি যাই, আমার আল্লাহ বলছে আপনাকে এখানে রেখে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। হাজেরা বলে, আল্লাহ যদি বলে থাকেন তাহলে চিন্তার কারণ নাই, নতুবা কারণ ছিল। কি কারণ? মক্কা নগরে একটা মানুষের বসবাস নাই, এখানে কোনো আগুনের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, এখানে মানুষ কেমনে বসবাস করবে? ইব্রাহিম কেমনে বসবাস করবে? এই চিন্তা আমার না, ওই চিন্তা আমার আল্লাহর। আল্লাহ বলছে বনবাস দেওয়ার জন্য তোমারে তোমার পুত্রকে এখানে রাইখে গেলাম। ইব্রাহিম বলে, আমি মাঝে মাঝে আসবো, আইসা তোমাদেরকে দেখে যাব, কিন্তু আমার এখানে থাকা নিষেধ, আমি গেলাম। হাজেরা কো, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তাহলে টেনশন নাই, আপনি যান, আল্লাহ আগুন পানির ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিমকে বিদায় দিলেন। দিয়া হযরতে হাজেরা ইসমাইলকে নিয়ে মক্কা নগরে থাকতে শুরু করলেন। ইসমাইল পানির জন্য হোয়া হোয়া করে কান্দে। এক ফোঁটা পানি নেই গোসলের, এক ফোঁটা পানি নেই পান করার, অজু গোসলের কোনো পানি নাই। হযরতে হাজেরা বাইতুল্লাহর সামনে ইসমাইলকে একটা
কাপড়ের মধ্যে শোয়া রাইকা সফা মারওয়া পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিলেন। কয়টা চক্কর? এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়, ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসে। 4 বার গেলেন, 3 বার আইলেন, 7টা চক্কর দিলেন। ইসমাইল হোয়া হোয়া করে কান্দে। 7টা চক্কর দেওয়ার পরে দেখলেন ইসমাইল আর কান্দে না। আল্লাহু আকবার। কিরে আমার ছেলে এতক্ষণ কাঁদতেছে, পানির জন্য পাগলিনীর মতো দৌড়াইছি, এখন দেখি কান্দি না, খবর কি? দৌড়ে এসে দেখে যেখানে ইসমাইল পাউডি নাড়তেছে এখানে জমজমের পানি চালু হয়ে গেছে। হাজেরা এসে দেখে ইসমাইলকে যেখানে শুয়ে রেখে গেছে, পাগুলো নাড়তেছে, হোয়া হোয়া কাঁদতেছে, ওই পায়ের নিচের থেকে এটা ঝর্ণা চালু হয়ে গেছে। এটা জান্নাতের ঝর্ণার সাথে এক জাস, জান্নাতের ঝর্ণার সাথে এই ঝর্ণার নাম জমজমের কুয়া। আল্লাহু আকবার। হযরত হাজেরা বলে, দেখেন আল্লাহর হুকুমে আসি, চিন্তা নাই, পানির ব্যবস্থাতেই হইছে। গ্রামাঞ্চল থেকে মানুষ এসে বসবাস শুরু করছে। মরুভূমির মধ্যে পানি একটা ইম্পর্টেন্ট বিষয়। পানি যেহেতু এখানে আছে, অনবরত পানি বের হচ্ছে, পানি নিলেও শেষ হয় না, পুরাইলেও শেষ হয় না, সুইচ বন্ধ করা যায় না, অটোমেটিক উঠতেই থাকে। আল্লাহু আকবার। এই জন্য এখানে বস্তি স্থাপন শুরু হলো। ইসমাইল এখানে বড় হলেন, এখানে তিনি বিয়ে করলেন, তিনি আল্লাহর নবী হয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এই ছেলের মারে এখানে রাইকে আবার ফিলিস্তিন চলে গেলেন। সেখানে যাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ বড় বউ এবং বড় ছেলেকে রাইকে এসি মক্কায়, তোমার হাতে সুপুর্দ করলাম, তুমি হেফাজত করিও। ইয়া আল্লাহ, আমার ছোট বউ এখানে আমার সঙ্গে থাকে, এই ঘরেও একটা বাচ্চা দাও, যাতে করে আমার সুবিধা আমার পাশে থাকে, আমার খেদমত করে, তাকেও তুমি নবুয়ত দিবা, তোমার কাছে আরেকটা সন্তান চাই বউয়ের ঘরে। আল্লাহ এই দোয়াও কবুল করলেন। 108 বছর বয়সে ওই সারার ঘরেও ছেলে দিলেন, নাম রাখলেন ইসহাক। আল্লাহু আকবার। এই যে মেয়ে, যে স্ত্রী দেশে থাকে, সেই স্ত্রীর ঘরে ছেলে নাম রাখলেন ইসহাক। বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলের নাম ইসহাক। ইসহাক বড় হয়েছে, ইসহাকও আল্লাহর নবী হইছে। ইসমাইল বড় হয়েছে, ইসমাইলও আল্লাহর নবী হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইসহাক বিয়ে করছেন, তার সন্তান হয়েছে, নাম রাখছে ইয়াকুব। আল্লাহু আকবার। ইসহাক বড় হয়েছে, বিয়ে করছে, সন্তান হয়েছে, নাম রাখছে ইয়াকুব। ইব্রাহিমের পুতের নাতি নাম কি? ইয়াকুব। ইসহাকের ছেলে ইব্রাহিমের নাতি, নাম রাখছে ইয়াকুব। ইয়াকুব আল্লাহর নবী হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব বিয়ে করছে 2টা। কতক্ষণ? কয়টা বিয়ে করছে? হযরত ইয়াকুব বিয়ে করছে 2টা। বড় বউয়ের 10টা ছেলে। কতক্ষণ? কয়টা ছেলে? বড় বিবির 10টা ছেলে, ছোট বিবির 2টা ছেলে। কয়টা ছেলে? আল্লাহু আকবার। বড় বিবির করতে 10টা ছেলে দিছে। বড় ছেলের নাম ইহুদা। বড় ছেলের নাম কি? এই মোবাইল বন্ধ করো। এনে কি এর মোবাইল? আবার মোবাইল বন্ধ করো। এই মোবাইল বন্ধ করো। আর শুনলে নাহলে চলে যান। একটু হ্যালো হ্যালো করবেন, পাশের লোকের ডিস্টার্ব করবেন, এই সমস্ত কাজ চলবে না। মোবাইল বন্ধ রাখেন, রিংটোন বন্ধ করে রাখেন। অত্যন্ত দামি কথা, কতক্ষণ ঠিক কিনা? হযরত ইসহাক বিয়া করলেন, ছেলে হইল, নাম রাখছে ইয়াকুব। ইয়াকুব বিয়া করলেন 2টা। বড় বউর করতে হয়েছে 10টা ছেলে। কয়টা ছেলে? ছোট বিবির করতে হয়েছে 2টা ছেলে। 10 আর 2 কত? 12 ছেলে। বড় বিবির 10টা ছেলের বড়টার নাম হলো ইহুদা। কি নাম? ইহুদা। ওই ইহুদার বংশধরদেরকে বলা হয় ইহুদি। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে। কয় ছেলে? এই 12 ছেলের বংশধর পুরাটাকেই বনি ইসরাইল বলা হয়। এই 12 ছেলের বংশধরদেরকে কি বলা হয়? বনি ইসরাইল বলা হয়। ইয়াকুবের অপর নাম হলো ইসরাইল। তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। আদমের সন্তানদেরকে বলা হয় বনি আদম। আদমের সন্তানদের কি বলা হয়? বনি আদম। ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুবের নাম ছিল ইসরাইল, এই জন্য তার আওলাদ 12 জন। এই 12 জন আওলাদের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল 12 সন্তান থেকে হয়েছে। প্রথম ঘরে 10 সন্তান, দ্বিতীয় ঘরে 2 সন্তান। দ্বিতীয় বউর 2 সন্তানের বড়টার নাম হলো ইউসুফ। বড়টার নাম কি? ছোটটার নাম হলো বিনিয়ামিন। কি নাম? বিনিয়ামিন। ইউসুফ আর বিনিয়ামিন এক মায়ের ঘরের, আর আগের 10টা আরেক মায়ের ঘরের। এই 12 জন সন্তানের মধ্যে ইউসুফ ছিল অত্যন্ত সুন্দর। আল্লাহর হাবিব বলছেন, তামাম পৃথিবীর সৌন্দর্য সমান 2 ভাগ করছে আমার আল্লাহ।
তামাম পৃথিবীর সৌন্দর্য 2 ভাগ করে অর্ধেকটা সুন্দর একা ইউসুফ নবীরে দিছে আমার আল্লাহ, আল্লাহু আকবার। আর অর্ধেকটা সুন্দর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকরে দিয়েছে। সমস্ত সৃষ্টি মিললে পাইছে অর্ধেক সুন্দর, আর একা ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সুন্দর। ধরে আল্লাহু আকবার। এবার চিন্তা করেন ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, তার বংশ থেকে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর হওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরে কোথাও যাইতে দিতেন না, নিজের কোলে রাখতেন, কাছে রাখতেন। ওই আগের 10টা ছেলেকে বলতেন তোরা যা, ছাগল ছড়া, মেষ ছড়া, বকরি ছড়া, উট ছড়া, কাম কর, এই কর, ওই কর, দান লাগা, রুয়া লাগা, এই যে যত কামকাজ সম্ভব ওই জমানায় ছিল এগুলো করাইতো 10টা ছেলে দিয়া। কিন্তু ইউসুফ বিনিয়ামিন এই ছোট 2টা ছেলেকে কোথাও দিতেন না, বিশেষ করে ইউসুফরে কোথায় দিত না। এই জন্য আগের তরফে 10টা ছেলে হিংসা করে, ডাক দিয়া কয় আমরা এক বাবার সন্তান, কিন্তু বাবা ইউসুফরে বেশি আদর করে, আমরা কম আদর করে। এই জন্য ইউসুফরে মাইরে ফেলামু এই পরিকল্পনা নিল। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে কোথাও নিতে দেয় না। আরেকদিন 10 ভাই মিলে আইসা, এক আব্বু তুমি যে ইউসুফরে এইভাবে কোলে রাইখা রেখা পোল্ট্রি মুরগি বানাইতেছো, ফার্মের মুরগি, এটা তো দৌড়াইতেও পারবো না কিছু না, জাগাত বইয়া। ফার্মের মুরগি জাগাত বইয়া কি 1 মাসে 3 কেজি, কতক্ষণ ঠিক নেবে ঠিক, খালি গিলে আর ফ্যাট বড় হয়, গিলে আর বড় হয়। 1 মাস পরে মাপে 3 কেজি, 160 কেজি, কত ঠিক নেবে ঠিক। আর দেশি মুরগিটি বা দৌড়া দৌড়ি, লাফালাফি, আম গাছ উঠে নিচে লামে, খের খায়, ধান খেতে যায়, দৌড়ায়, হিয়ালের সাথে দৌড়ায়, বাঘের সাথে দৌড়ায়, দৌড়তে পারে না, কতক্ষণ ঠিক নেবে ঠিক। এই জন্য দেশি মুরগি শক্তি আলাদা, কতক্ষণ ঠিক কিনা, দামও বেশি। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা কয় বাবা তুমি যে ইউসুফরে এত আদর করো, কোলে কাকে রাখো, এটা তো পঙ্গ হয়ে যাইব, এটা তো দুর্বল হয়ে যাইব, এটা এইভাবে রাখা যায় না। আমরা যেরকম দৌড়াদৌড়ি লাফালাফি করি, ইউসুফকে আমাদের সাথে দাও। ইয়াকুব বলে আমার ইউসুফ এত সুন্দর, দৌড়ে দাঁড়ে কোথায় নিয়ে গেলে নজর লাগবো, দৃষ্টি লাগবে, বাগে খায়া ফেলবে আমার ইউসুফরে। ইউসুফরে কোথাও দিব না, কোথাও দেয় না। আর একদিন 10 ভাই এসে খুব জোরে ধরছে, বাবা গো অনুরোধ করি একদিনের জন্য হলেও দাও, ইউসুফরে একটু খেলাধুলা কেমনে করায় শিখাই, খেলাধুলা শিখাই। অনেক জোর করিয়া একদিন ইউসুফরে নিছে। ইয়াকুব আলাইহিস সালামকে খুব খেয়াল রাখবে কইলাম, আমার ইউসুফরে কিন্তু বাগে খেয়ে ফেলবো। আমার ইউসুফ যে সুন্দর, জঙ্গলে ঢুকলে তার নূরে পুরা জঙ্গল আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। এ যেদিক যাইব পশু পাখিরা পিছনে লাইন ধরবো, সুতরাং নজরও লাগতে পারে, জিন ফরির বদ নজরও লাগতে পারে, আবার বাগে খাইতেও পারে। এই জন্য আমার ইন্নী আখাফু আইয়া কুলাহু যিবু, আমার ভয় হয় আমার ইউসুফরে ভাগে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য ইয়াকুব কোনোদিন ইউসুফরে দেয় না। আরেকদিন 10 ভাই মিলে নিয়ে গেছে, নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাইতে 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 জৈতুনের বাগান, কি এর বাগান, সিরিয়াতে খালি জৈতুনের বাগান, জলফাই, জলফাইয়ারি। আমগো দেশে জলফাই কয় না, হে দেশে জৈতুন কয়। জৈতুন আর জলফাই একটু বেশ কম আছে, জলফাইটা একটু লম্বা, জৈতুন হলো গোল, বড়োর মতো কি গোল, আর টেস্ট এরকমই টক 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 লাগে আর কি। ওই সিরিয়াতে জৈতুনের বড় বড় বাগান আছে, ওই বাগানের অনেক ভিতরে নিয়ে গেছে, নিয়ে 10 ভাই ইউসুফরে ন্যাংটা করছে, উলঙ্গ করছে, কইরে হাতে পায়ে বাঁধছে, বান্ধা পুরাতন একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। যখন ইউসুফরে ফেলে দেয়, অন্য 9 ভাই অনেক বিরোধিতা করছে, কিন্তু বড়টা যেটা ইহুদা আছেন, একটু দুষ্ট আছেন, এটা কয় না ফালাই দিমু। অন্য ভাইরা কয় না, আব্বা এরা অনেক আদর করে, এর চেহারাই সুন্দর, বাবাই অনেক আদর করে, বলছস দেখে রাখবে, আর এখন যদি নিজের হাতে হাত পায়ে বান্ধে এনে ফেলেস, আব্বারে কি জবাব দিবে? আব্বারে কমু বাগে খাইয়ে লাইছে, মিশা কথা কমু যাইয়া আব্বারে বলবো বাগে খেয়ে ফেলছি ইউসুফরে, আর সমস্যা কি, আসলে তো বাগে খাই না, আমরা ফেলে কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলবো। ঠিক আছে, অন্য ভাইরা বাধা দেয়, ও ভাই, ও ভাই তুমি হাত পা বাঁধো না, কিন্তু সে হাতে পায়ে বাঁধছে, বান্ধা ফেলছে, ফেলায় পাথর মারে। অন্য বাইরে কো বাইরে পাথর মারিস না, এমনি তো পানি খাইতে খাইতে মারা যাবে, পাথর মারবে কেন, পাথর থেকে ফিরাইছে। এই বলে ওই ইউসুফরে রেখে দিয়া তারা জামাটাকে রক্ত দিয়ে মাখছে, ছাগল জবে করে রক্ত দিয়ে জামা মাইকে
হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যায়, কয় বাবা গো, আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, পাহাড়ের মাঝখানে আমরা আমাদের জামা কাপড় পাহারা দেওয়ার জন্য ইউসুফরে একসাথে এক জায়গায় বসায় রাখছি, আর আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, এই দিক দিয়ে ভাগ আইসা তোমার ছেলেকে খেয়ে ফেলছে, বাবা গো আমারে মাফ করে দাও। হযরত ইয়াকুব ডাক দিয়া কয়, ফাসসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, আমি মানি না, আমাকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই রে, তোরা যা বলছস আমি ধৈর্য ধারণ করলাম, তবে আমার বুঝে আসে না, আমার ইউসুফ রে যদি বাগে খাইতো তাহলে জামাটা তো ছিঁড়া থাকতো, নখের আঁচুরের দাগ থাকতো জামার মধ্যে, এত সুন্দর করে বাঘ আমার ইউসুফ রে খাইলো, জামাটা একটু আঁচুরও লাগে নাই, দাগ পরে নাই, কেমনে খামসি দিয়ে খাইছে, বাঘের নখটি কাইটে দিছিল কে? অর্থাৎ বুঝে ফেলেছি ইয়াকুব আলাইহিস সালাম এটা আমার ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইয়াকুব আলাইহিস সালাম কো, বাঘটা কত জ্ঞানী, আমার ইউসুফ রে খাইছে কিন্তু জামাটা ছিঁড়ে নাই। বাঘটার অনেক জ্ঞান আছে, যদি জ্ঞান না থাকতো তাহলে তো জামাটা ছিঁড়ে ফেলতো। আগা পরে পরে আসল লোক আরো জমতে থাক, আরো পরে আগাবে। বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেছে, ওরা মনে করছে ইউসুফ পানি খাইতে খাইতে মারা গেছে। জিব্রাইল আলাইহিস সালাম আসছে, আইসা পানির উপরে জান্নাত থেকে জল চোখে আইনা বিছায় দিছে। ওগো আল্লাহর নবী, তুমি কয়দিন পরে নবী হইবা, তোমার কাছে আমি জিব্রাইল ওহী নিয়ে আসব, তুমি নি পানিতে ডুইবা মরবা, পানিতে ডুবতে দিব না। জল চোখে আইনা পানির উপরে বসাইছে, ইউসুফ নবী জ্যোতির্ময় পুরুষের মতো বইসা রইছে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম উলঙ্গ, জিব্রাইল আলাইহিস সালামের লজ্জা লাগে, এই জন্য জিব্রাইল ডাক, দেখো আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, একজন নবীরে উলঙ্গ করে ফেলছে, একটা জামা ফাটাও ফেরেশতা দিয়া, আমি পরায় দেই। আল্লাহ কো, জামা ফাটাইতে হবে না, জামা ইউসুফের গলার মধ্যে তাবিজ ঝোলানো আছে, ওই তাবিজটার ভিতরে ইউসুফের জামা দেওয়া রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় কি ছিল? একটা তাবিজের টুলা ছিল। এটা কি এর তাবিজ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে যখন নমরুদে আগুনে ফেলছিল, মনে আছে নি? নমরুদে যখন ইব্রাহিম নবীরে খলিলুল্লাহরে আগুনে ফালায়, ওই সময় উলঙ্গ করে ফেলছিল। আল্লাহর খলিলকে উলঙ্গ করে ফেললে ফেরেশতারা নাকে মুখে হাত দিয়া, কপালের মধ্যে হাত দিয়া ফিরে রাখছে। কই আল্লাহ লজ্জা লাগে, তোমার ইব্রাহিমকে বাঁচানোর জন্য আমরা আইছি, কিন্তু ইব্রাহিম রে উলঙ্গ দেখলে আমাদের লজ্জা লাগে। আল্লাহ কো, জান্নাত থেকে রেশমের জুব্বা ইব্রাহিমকে পরায়া দাও। ওই দিন ফেরেশতারা জান্নাত থেকে জুব্বা, রেশমের পাতলা কাপড়ের চিকন সুতার, ওই চিকন সুতার রেশমি কাপড় জান্নাত থেকে এনে জুব্বা পরা দিয়েছেন হযরত ইব্রাহিমকে। এই জুব্বাটা পরার সাথে সাথেই নমরুদের অগ্নিকুণ্ডটা ফুল বাগান হয়ে যায়। হযরত ইব্রাহিমের একটা পশমও পুড়ে নাই, আল্লাহর খলিলের কিচ্ছু হয় নাই। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সেই জামাটা 40 দিন পরেছিলেন, এরপরে তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশম পরে নাই। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম এরপরে এই জামাটা তার ছেলে ইসহাকরে দিলেন। কাকে দিলেন? ইসহাকরে দিলেন। ইসহাক ইন্তেকালের টাইমে জামাটা হযরত ইয়াকুবকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম, তারে আল্লাহ তো 12টা সন্তান দিছে, এই 12টা সন্তানের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ। এই জামাটা তাবিজের টুলের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলায় বাঁধা দিছে, যাতে ইউসুফের কোনো বদনজর না লাগে। এটা জান্নাতি পোশাক, এটা আমার ইউসুফের গলায় যদি ঝুলাই রাখি, জীবনেও তার প্রতি বদনজর লাগতো না। নজর কিন্তু মারাত্মক জিনিস, কতক্ষণ ঠিক কিনা? নজর লাগে কি লাগে না? লাগে। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাযান নজরে লা সিহরা, নিশ্চয় অনেক নজর এটা জাদুর মতো পুড়ে যায়। ঠিক কিনা? অনেক মানুষ এরকম আছে নজরওয়ালা, যদি কাঁঠাল গাছের কাছে যায় আর বলে, হায় হায় এতটি কাঁঠাল। কাঁঠাল গাছে কয়টা কাঁঠাল ধরছে?
50-60টা ধরছে মনে করো, উপরে নিচে খালি খাঁডাল আর খাঁডল। ওই চক্ষুয়া মানুষ যদি সেখানে যায় বলো হায় হায় এত খাঁডল, এটা কইতে দেরি হইব, পচে পচে উপর থেকে নিচের দিকে আসতে দেরি হবে না। আসে না করম দুই একটা, আসে না গো? পেঁপে গাছে যে পেঁপে বেশি ধরে, হায় হায় 5 মন পেঁপে হইব, এত পেঁপে, সাথে সাথে মরা ধরছে, ফসা ধরছে, আসে না নাই? নবী কো আছে ইন্না বাজান নজরেলা সেহরা, অনেক দৃষ্টি জাদুর মতো ফুরে যায়, ঠিক কিনা? নবী বলেন যদি কারো নজর লাগে তোমার সন্দেহ হয়, তাহলে হেরে ধরবা, ধরে কবা পানি ভরা দে, হের থেকে পানি ভরে আনবা। যদি পানি ভরা না দে, এটার আতে পায়ে ধরবা, ধরে বানবা, বাইন্দে গোসল করাইবা, এটা বালতির মধ্যে খাড়া করাইবা, খরায় তারে পানিতে গোসল করাইবা, এর শরীরের গোসলের পানিটা বালতির মধ্যে জমাইয়া ওই বালতির পানি দিয়ে খাটাল গাছে ছিড়াই দিবা, সাথে সাথে আবার চোখ পড়া ভালো হয়ে যাবে। বুঝেন? তাহলে বুঝা গেল ইন্না বাজা, এই জন্য দেখেন না, ভালো ফসল হইলে, ভালো পেঁপে হইলে, ভালো কলা বাগানে কলা সরা ধরলে মাশা আল্লাহ লেখা রাখে, কতক্ষণ ঠিক কিনা? সন্ধ্যা লেখা রাখে মাশা আল্লাহ, লেখে কিনা? আল্লাহ নবী বলছে আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খালাক, কয়ে ফু দিবা, বাচ্চাদের উপরে বদনজর ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা হযরত ইব্রাহিমের জামাটা গলার মাথায় তাবিজ বানায় রাখছিলেন। হযরত জিবরাইল যখন বলেন আল্লাহ একটা জামা দেন, আমি ইউসুফ নবীরে পরামো, ইউসুফ নবীরে তার বাইরা উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলছে। আল্লাহ ডাক দেয় জিবরাইল রে, জামা লাগতো না, আলাদা জামার দরকার নাই, ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, এই তাবিজটা বাইর কর, ঠুলটা বাইর কর, দেখবে একটা বিরাট বড় জুব্বা, এই জুব্বাটা তার দাদা হযরত ইব্রাহিমের, এইটা ইউসুফরে পরায় দে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জুব্বা পরায় দিলাম, জান্নাত থেকে খাবার হয় না, জিবরাইল খাওয়ায়। আর হেরা মনে করছে ইউসুফ মারা গেছে। কারা মনে করছে? ও 10 ভাই মনে করছে ইউসুফ কি মারা গেছে, পরা তো ফেলছে কুয়ায়, কিন্তু বাবারে মিথ্যা কথা বলছে, বাঘে খাইছে কইছে, ঠিক কিনা? অথচ ফেলছে কুয়ার মধ্যে, অথচ বলছে বাঘে খাইছে। আল্লাহ নবী জানে ভূতেরে বাঘে খাইছে, আর তার ভাইরা জানে ইউসুফ রে কুয়ায় খাইছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু কেউ খাইতে পারে না, বাঁচাইছে কে? ও মুসলমান, মিশরের সিরিয়ার মিশরের একদল ব্যবসায়ী, ব্যবসা করার জন্য তারা গম নিয়ে আইছে। কি নিয়া? মিশরে গম বেশি হয়, গমের চালান নিয়ে আইছে সিরিয়ায়। সিরিয়ার থেকে জলপাই কিনবে, জৈতুন কিনবে, কিনিয়া নিয়ে বিক্রি করবে আবার মিশরে। মিশর থেকে গম নিয়ে আহে, যাওয়ার টাইমে জৈতুন নিয়ে যায়, নিয়ে আবার মিশরে বেচে। একবার এক চালান নিয়ে লাভ করে, আর একবার আরেক চালান নিয়ে লাভ করে। এ ব্যবসায়ী কাফেলা যখন জলপাই বাগানের ভিতরে ঢুকছে, কানাউল্লা ধরছে। কি ধরছে? এই যে গড়ের ভিতরে, মধুপুরের গড়ে যে কানাউল্লা ধরছে। ও এখন তো আর রাস্তা পাওয়া যায় না। আমি মেশকাত জামাতে পড়ি যখন 1992 সনে না কত সনে, তখন মেশকাত পরীক্ষা দিয়ে দাওরা পড়বো রমজানের পরে, তখন আমি সিল্লার জন্য আইলাম কাকরাইল। কাকরাইল থেকে আমাদের ছাত্রদেরকে ফাটাইলো মধুপুরের গড়ে। কই ফাটাইলো? বাসে করে আইছে মধুপুরের গড়ে। আয়া বিআরডিসি আছে না এদিকে ভিতরে, মধুপুর ফুপ দিয়া এর ভিতরে কই না যেন আমগো রোগ দিছে আর কি। এনে মসজিদ থেকে শুরু হইবে। পয়লা বাস স্ট্যান্ড মসজিদে নামছি, এখানকার ইমাম সাহেব আমগরে বলছে এদিকে যায়, এদিকে যায়, যাইতে যাইতে বিআরটিসির এখানে কি এর নাম আছে, কই হেনে যান, এখান থেকে আপনাদের চিল্লা শুরু হইব। এক মসজিদে 3 দিন করে। হায়রে, এখন আমরা বটবড়ি 4-5টা বটবড়ি ডেক পাতিল রওনা করছি, এই আনারস বাগানের ভিতরে যা হারাই গেছি। সারাদিন ঘুরছি, ঘুরতে ঘুরতে পরে এক লোক ব্লাক পাইছি। ভাই হুজুর আপনারা কই যান? আপনার সোর, আমরা সোর। আমি যাই বেটা সোর, আমরা চিল্লা তাইছি বেটা সোর কি হান্ডি বাতিল করতে আনছেন? আমি যদি কাকরাইল আমরা চিল্লার জন্য আনছি। ওই মসজিদে কোনটা পরে, মসজিদটা কিন্তু নাম, মসজিদ দেখাই দিল। সারাদিন ঘুরে পরে মসজিদ খুঁজে পাইছি। মাঝে মাঝে একবার সখীপুর, টাঙ্গাইল সখীপুর বাগানে ওয়াজ করিয়া হেই মাওনাতে যায় বাইরে, পরে তো মাওনা খুঁজে পাই না। পরে ঘুরতে আসি রাজফুলবাড়িয়া রোডে জায়গা, আবার আয়াপুরি সখীপুর, আবার জায়গা হেদিক দিয়ে কোন দিকে, মানে কোনো পথ পাই না। এবার ফজরের আজান পর্যন্ত খালি গাড়ি দৌড়াইছি, তেলও শেষ, আজানও দিছে, কানাউল্লা গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? এরা মিশরের পথ খুঁজে পায় না। এখন খাবারও শেষ, পানিও শেষ, পানির তৃষ্ণায় এরা পাগল হয়ে গেছে। বালতি কনিয়া ঘুরতেছে, পানি কই পাই। হঠাৎ করে দেখে পুরান আমলের একটা কুয়া,
পুরান জামানার কূপ, এখান থেকে মানুষ কোনো পানি উঠায় না। রাস্তার ধারে যে কুয়াগুলো এগুলোতে পানি উঠায় খায়, এটা জঙ্গলের ভিতরে, ওখানে কয় আচ্ছা এখান থেকে পানি উঠায় জীবন রক্ষা করি। যখন বালতি ছাড়ছে, ও বালতি টান দিছে জিব্রাইল, হযরত ইউসুফ নবীকে বালতির মধ্যে উঠাইয়া দিছে। যা আল্লাহর পয়গম্বর, যা যা যা, তোরে ফালায় দিছিল কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলার জন্য, মিশরে যাও গদিনিশীন হও। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠে বসছে। বালতিওয়ালা কয় বেটা 20 লিটার বালতি, এটা তো 60 লিটারের মতো ওজন। এটা এত ওজন কি? আরে এদিকে এদিকে, তিনজনের রশি টানতাছে, টাইনে অনেক নিচের থেকে উঠে দেখো এত সুন্দর সন্তান জীবনেও দেখি নাই। ইউসুফের মতো সুন্দর দ্বিতীয় কোনো মানুষ নাই। আল্লাহু আকবার। মালেক ছিল ব্যবসায়ী দলের নেতার নাম ছিল কি? মালেক। মালেক ডাক দিয়ে কয় জলফর ব্যবসা আর করণ লাগতো না, জৈতুনের ব্যবসা আর করা লাগতো না। আমগো মিশরের বাজারে ওই নিগ্রো গোলাম, কালো গোলাম, হাফসি গোলাম বিক্রি হয় 10,000 টাকা করে। আর এই চাঁদের মতো গোলাম পাইছি, এটার শরীরের ওজন বরাবর সোনা চান্দি না দিলে বেচব না। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের লয়ে গেছে মিশরের বাজারে, যা বাজারে উঠাইছে, হাজার হাজার মানুষ ইউসুফকে দেখার জন্য ভিড় করছে। এত সুন্দর মানুষ, সবাই কো মা হাযা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। জোরে কও আল্লাহু আকবার। মিশরের মানুষকে এটা তো মানুষ না, এটা তো সম্মানিত কোনো ফেরেশতা হবে। এত সুন্দর কেমনে মানুষ হয়? ব্যবসায়ী দল কত হইলে বেচবা? ইউসুফ ছেলেরা এখন মিশরের যে ব্যবসায়ী দল বলতে ভাই আপনারা এত লোক ভিড় করছেন কেন? ও বেচবেন নি? কো বেচুম। কত হইলে বেচবেন? কো ভাই 10। দূরে যান। যারা এই ছেলেরা শরীরের ওজন বরাবর সোনা চান্দি দিতে পারবেন, এরাই শুধু লাইনে দাঁড়ান, বাকিরা হটেন, এখানে খাওয়া নাই। 10,000 20,000 টাকা কোনো এই ছেলে বিক্রি করব না। এই ছেলে ওজন বরাবর সোনা গয়না দিতে পারলে তার কাছে ছেলে বিক্রি করা হবে। আল্লাহু আকবার। যখন টাকার বাহার উড়াইয়া দিছে, ছেলের ওজন বরাবর টাকা ছাড়া বিক্রি করবে না। মিশরের মন্ত্রী আজিজে মিশর প্রেসিডেন্ট আইসা কয় এ মালেক, আমি কিনবো। আমি মনে কর বিয়ে করছি 40 বছর, কোনো সন্তান নাই, আমরা স্বামী স্ত্রী, বুড়ো আর বুড়ি, এখন আর সন্তানের বয়সও নাই, বয়সও শেষ, বুড়ো হয়ে গেছি। আমগো এই সংসার মারা গেলে এই গদির কোনো ওয়ারিসদার নাই, আমি এই ছেলেটাকে কিনবো, আমি পালক পুত্র হিসেবে পালবো। কি দিতে হবে বলো? যা চাইবে তা দেওয়া হবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর শরীরের ওজন বরাবর সোনা গয়না দিয়ে কিনে নিল, নিয়া গদিতে নিচে রাজ সিংহাসনে নিয়ে কয় এই যে মহিলা, ওনার নাম রানী বিলকিস, রানী জুলাইখা, ওনাকে তুমি আম্মা ডাকবা, আর আমি আজিজে মিশর আমার আব্বা ডাকবা। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি পড়ছে তো সিরিয়াতে। তোমার কাজ কি? তুমি কি করতে? লেখাপড়া করছো? কয় না। কি করতে? আমি ভাইদের সঙ্গে মাঝে মাঝে ছাগল ছড়াইতে যাইতাম, আমার আব্বাই দিত না, মাঝে মাঝে আমার ছাগল ছড়ানোর জন্য নিয়ে যাইতো। ও তাহলে তুমি সিরিয়ার মেশরাকাল? ধরেন না এমনই। ঠিক আছে, তাহলে তো ভালো হয়েছে, গরিব মানুষ, টাকার বিনিময় জীবনে তো চলবিছে না, আরামের ঘর দুয়ার দেখো নাই, এখন তুমি আরাম দেখবা। আমার বাবা ডাইকো, আর এই রানী বিলকিসকে তুমি আম্মা ডাইকো। আল্লাহু আকবার। জুলাইখারে আম্মা ডাকবা আর আমার আব্বা ডাকবা। ইউসুফ কো ঠিক আছে, ছোট মানুষ তো যেমনে বাইল দে এমনি মানে। ও মুসলমান, এইভাবে দিন যাইতেছে। ইউসুফ বড় হইছে, একটু একটু দাঁড়ি উঠতেছে, মোষগুলো গজাইতেছে, রূপের বাহার চেহারার মাঝে টলমলো টলমলো করতেছে। আল্লাহু আকবার। এমনি সুন্দর মানুষ নবী হবে, এমনি সুন্দর। আবার নবুয়তের নূর উকি দিছে, আবার যৌবন টলমল করতেছে চেহারা। জোরে আল্লাহু আকবার। এই দিক দিয়ে আজিজে মিশর বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? আজিজে মিশর তো বৃদ্ধ, হযরত ইউসুফের ভরপুর যৌবন। এবার জুলাইফা ডাক দিয়ে কয় ইউসুফ, আজকের থেকে আমার আর তুমি আম্মা টাম্মা ডাকবা না, তুমি আমার ডার্লিং। তুমি কি কইছেন? আমি আপনার ডার্লিং? ও আমগো বুড়িয়ার কিচ্ছু নাই, আমগো বুড়িয়ার কিছু নাই, সব শুকায় গেছে।
আজকে মরলে কালকে শেষ। এই ভবিষ্যতের গদি তুমি আর আমি এদের গদি নেশিন হব। তোমার সাথে আমার যৌবনের খেলা হবে, রূপ এবং লাবণ্যতার বাহার তোমার জন্য আমি খুলে দেব, তোমার সাথে আমি আমার যৌবনের স্বাদ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মা আপনারা আমি মায়ের মতো মনে করি। আজিজে মিশর আমাকে বলছে আপনাকে মা মনে করার জন্য, উনাকে বাবার মতো মনে করে এখন বড় হইলাম আপনাদের সংসারে এসে, আর আপনি বুঝি এমন একটা প্রস্তাব দিলেন। মা গো, আমি মরতে রাজি আছি, এমন কাজে আমি সায় দেব না। মা আমাকে এই কথাটা আরেকবার বললেন না, রাকাল হতে পারি আমি, মেষ রাকাল হতে পারি, তবু গো আমি পয়গম্বরের সন্তান। আল্লাহু আকবার। আমার বাবা সিরিয়ার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, জোরে আল্লাহু আকবার। এ রানী বিলকিস, ও রানী জুলাইখা, শোনো, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী, আমার বাবার দাদা আল্লাহর নবী, আমার দাদার দাদা আল্লাহর পয়গম্বর, জোরে আল্লাহু আকবার। আমরা পয়গম্বরের বংশধর, আমরা পয়গম্বরের বংশধর, আমার সাথে এরকম কুপ্রস্তাব কখনো দিয়েন না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, জোরে আল্লাহু আকবার। হযরত ইউসুফ প্রত্যাখ্যান করছে প্রস্তাব। জুলাইখা কয়, ঠিক আছে, তোমার ব্যারিকেড দিতেছি। চারদিকে তালাগুলো মারছে, মাইরা দরজার চৌকাট লাগায় ফেলছে। চারদিকে তালাগুলো মেরে তালা মাইরাম দরজা বন্ধ করে, এখন কোথায় যাইবা? ইউসুফ বলে, আমি দৌড় দিব, টাস টাস করে গেট খুলে যাবে, জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, টাস টাস করে দরজাগুলো খুলে গেছে, নিচে নামছে। আজিজে মিশর নিচে বসে রইছে, ডাক দিয়ে কও, ব্যাপার কি? এখানে ইউসুফ দৌড়াদৌড়ি করে কেন? জুলাইখা বলে, তোমার ছেলে আমার দিকে খারাপ নজরে চাইছে, জোরে নাউজুবিল্লাহ। উল্টা বিচার দিছে, তোমার ছেলে আমার দিকে খারাপ নজরে চাইছে। যারে আমি সন্তানের মতো দুধ খাওয়াইছি, ফালছি, বড় করছি, সে মা চিনে না, আমার গায়ে হাত দিছে। আজিজে মিশর খুব রাগ পায়, কয়টা জেলখানায় পাঠাও। সাথে সাথে ইউসুফ জেলে, বিনা দোষে মিথ্যা অপবাদে ইউসুফ 7 বছর জেল খাটছে। কয় বছর? বিনা দোষে জেল খাটা এটা নতুন কিছু নয়, নবীরাও বিনা দোষে জেল খাটছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীরা যদি বিনা দোষে জেল খাটতে পারে, তাহলে আমরা জেল খাটবো, এটা কোনো অবাক হওয়ার কিছু নয়। কথা কোন ঠিক কিনা? এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। এ জেল খাটা এটা নবীদের সুন্নত। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খাটলেন। জেলখানার ভিতরে যাইয়া তিনি মানবতার পরিচয় দিলেন, মানব সেবার পরিচয় দিলেন, জ্ঞান গরিমার পরিচয় দিলেন। জেলখানা পরিষ্কার শুরু করলেন, সমস্ত আগাছা পরিষ্কার করো, জেলখানাগুলো পরিষ্কার করো। জেলখানায় যারা দোষী মানুষ আসছে, মদখোর, এদেরকে মদ খাওয়া বন্ধ করাইলেন। জনসেবা শিখাইলেন, মানবতা শিখাইলেন, আল্লাহ শিখাইলেন, রসুল শিখাইলেন, স্রষ্টার সাথে পরিচয় করে দিলেন। ইউসুফের প্রতি পুরা জেলাররা খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ইউসুফের জ্ঞান গরিমার বহির প্রকাশ ঘটল। কিরে, একটা মেষ রাখাল এত বড় জ্ঞানের সাগর কেমনে হয়? এটা তো মহা জ্ঞানী দেখা যায় ইউসুফ। ইউসুফের জ্ঞানের একটা রব পড়ে গেল পুরা জেলখানায়। হঠাৎ করে একজন স্বপ্ন দেখছে, 60টা শক্তিশালী গরু গাবি 60টা দুর্বল গাবি রেখায় হজম করে ফেলাইছে। এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। এই স্বপ্নের ব্যাখ্যা বাদশাহ ইউসুফরে দিয়ে দেওয়াইলেন। ইউসুফ বললেন, অচিরেই আপনার দেশে দুর্ভিক্ষ আসতেছে। কি আসতেছে? অচিরে এই দেশে কঠিন দুর্ভিক্ষ আসতেছে। এই দুর্ভিক্ষ 7 বছরের ফসল, আগামী 7 বছরের দুর্ভিক্ষ খায়া শেষ করে ফেলবে। সুতরাং সতর্কতার সাথে আগাইতে হবে। গুডাউনগুলো, সরকারি গুডাউনগুলো রিলিফের মাল দিয়ে ভরে ফেলতে হবে, রিজার্ভ করে ফেলতে হবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন এত সুন্দর ব্যাখ্যা দিলেন, তখন মিশরের খাদ্যমন্ত্রী পদত্যাগ করে বলতেছে, ইউসুফ ছাড়া এই পোস্টে অন্য কেউ মানায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন মেষ রাখাল। তাকে ফেলানো হয়েছে হাতে পা বেঁধে কুয়ায়। তিনি জেল খাটলেন বিনা দোষে 7 বছর। হঠাৎ করে তিনি মিশরের খাদ্যমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই অর্ডার দিয়ে দিলেন, সারা মিশরের মধ্যে 1 শতাক জায়গা খালি থাকবে না, আবাদ করো, সবাই গম বোনো। সবাই গম বোনন শুরু করলো। ইউসুফ নবী দোয়া করলেন, আল্লাহ গম দিছেও কঠিন। আল্লাহু আকবার। নীল দরিয়ার থেকে পানির সেচ করলেন, সেচের মাধ্যমে এমন সুন্দর খাল খনন করলেন, খালের পানি দিয়ে গমের মধ্যে পানি দিলেন, সুন্দর করে গমের
গমের ফলন হলো। গত 40 বছর এমন গমের ফলন হয় নাই। ইউসুফ দায়িত্ব নেওয়ার পর এমন ফসল বাম্পার ফলন দিয়েছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম নতুন নতুন খাদ্য গোদাম তৈরি করলেন। আগের গোদামগুলো পর্যাপ্ত হবে না, আরো বড় বড় খাদ্য গোদাম তৈরি করলেন। খাদ্য গোদামের মধ্যে গমের আটি সহ ঢুকাইলেন। গমের আটি থাকে না, আটিগুলো গমগুলো না ছুড়াইয়া তিনি আটি সহ খড়কুটা সহ গোডাউনের মধ্যে রাখতে শুরু করলেন। এখন মিশরের জ্ঞানীরা কয়, ইউসুফ এটা আপনি কি করেন? কয় শোনেন, গম যদি ছুড়াইয়া রাখেন তাহলে 1 বছর পরে গোডাউনের গমের মধ্যে পোকা ধরবে। কি ধরবে? 1 বছর গম রাখা যায়, 1 বছরের পরে যদি এর ভিতরে না খান, খরচ না করেন, তাহলে গমের মধ্যে পোকা ধরবে। কিন্তু আটি সহকারে যদি রাখেন কমপক্ষে 7 বছর থাকবে, গমে কোনো পোকা ধরবে না। আল্লাহু আকবার। এখন এই ব্যাখ্যা শুনে মিশরের মানুষ অবাক হয়ে যায়। এটা ইউসুফ কেমনে জানে রে? মিশরের মেশরাকাল কেমনে জানে? এটা তো আমরা বৈজ্ঞানিকরা কোনোদিন রিসার্চ করে দেখি নাই। ঠিকই তো, 1 বছরের গম পুরান হয়ে গেলে, সরকারি গম যদি খাওয়া না হয় 1 বছর পরে গোডাউনের মধ্যে কাঠ পোকায় ভরে যায়। এর আর 6 মাস দেরি করলে সব খায়া পাউডার বানায় ফেলায়। 7 বছর কেমনে রাখবে? ইউসুফ বলে, আমি বলতেছি গোডাউন বাড়াইতে হবে। শুধু গম নয়, গমের আটি সহ সব গোডাউনে রিজার্ভ করতে হবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাই করলেন। 7 বছরের ফসল রিজার্ভ করলেন। শুরু হয়ে গেল দুর্ভিক্ষ। মিশরের গ্রাম অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আইসা গম নিয়ে যায়, রিলিফ নিয়ে যায়। ইউসুফ বললেন, শুধু মিশরবাসী নয়, মিশরের পাশে যে রাষ্ট্রগুলো আছে, সিরিয়া আছো, মিশরের পাশে প্যালেস্টাইন আছো, মিশরের পাশে ইসরায়েল আছো, আরো যত রাষ্ট্র আছো, তোমাদের দেশেও যদি দুর্ভিক্ষ লাগে তোমরাও আসবা, গম নিয়ে যাইবা। শুধু মিশরবাসী নয়, মিশরের আশপাশের গরিব রাষ্ট্রগুলোকেও আজিজে মিশর গম দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। যখন এত বড় একটা ঘোষণা দিল, আমার দেশে অভাব হইলে আমার দেশের মানুষের চাহিদা পূরণ না করে কি আরেক দেশে গম দিব? আমি জীবনে দিব। কিন্তু ইউসুফ বললেন, শুধু মিশরবাসী নয়, মিশরের বাহিরেও যদি আল্লাহু আকবার কি লাইগা থাকে, দুর্ভিক্ষ লাইগা থাকে, লোক পাঠায় দিবেন, আমি গম দিয়া দিব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থাকতেন সিরিয়াতে। কই থাকতেন? সিরিয়াতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম 10টা ছেলে পাঠালেন। কয়টা ছেলে? তোরা 10 জন যা। আমার ইউসুফরে তো বাগে খাইছে, তোরা বলছস। তো ছোট যারা বেনিয়ামিন আছে, ছোট ভাইটা, এই ইউসুফের ছোট বেনিয়ামিন আমার কাছে থাক, আর তোরা 10 ভাই যা। যাই মিশরের যে আজিজে মিশর আছে, উনি নাকি খুব ভালো, উনাকে যে আমার সালাম বলবা, আর বলবা মিশর সিরিয়ান নবী। তখন তো এলাকা ভিত্তিক আলাদা আলাদা নবী, এই গ্রামে এক নবী, এই দেশে এক নবী, ওই দেশে এক নবী। সিরিয়ান নবী ইয়াকুব নবী, ইব্রাহিমের নাতি ইয়াকুব নবী আমারে পাঠাইছে। আমরা 10 বাইরে পাঠাইছি। আল্লাহর পয়গম্বর উবাস, ফ্যামিলি উপবাস, দুর্ভিক্ষ ছায়া গেছে সিরিয়া। আমার বাবাই পাঠাইছে গম দেওয়ার জন্য। আমার সালাম কবি, দেখবে আজিজে মিশর গম ভরে দিবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, তারা আইছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্র এদেরকে চিন্নে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি তো সিরিয়াতে। সিরিয়ার থেকে এসছেন আপনারা? কি সিরিয়াতে কি অভাব? কহ দুর্ভিক্ষ চলছে, রিলিফের জন্য আসছেন? কয় হ। আপনাদের কি নাম? সব নাম বলছে। হযরত ইউসুফ মনে মনে কয়, তোরা তো আমার সহদর ভাই। আল্লাহু আকবার। তোরা আমার সৎ ভাই, তোরা আমারে চিনস না? আমি ঠিকই চিনছি। আল্লাহু আকবার। হেরা চিনবে কেমনে? এরা তো জানে এই ছেলেটার আর 30 বছর আগে কই ফালছি, কুয়ার মধ্যে ফালছি। এরার মনে আছে না? তো হেরা তো জানে এই ছেলে কুয়াত পরে মরেই গেছে। এখন তো ইউসুফের দাড়ি টাড়ি উঠছে, মুরব্বী হয়েছে। এই ছেলে যে ওই ছেলে, এটা তো ওদের মাথার ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো ইউসুফরে বাঁচায় রাখছে। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আপনাদের আব্বার কি নাম? আমাদের আব্বার নাম ইয়াকুব নবী। ওই ইয়াকুব নবীর ছেলে আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনছি তো ইয়াকুব নবী, ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফুতের ঘরে, ইসহাকের ঘরের ছেলে ইয়াকুব নবী না? আচ্ছা আচ্ছা। তা আপনারা কয় ভাই? ভাই আমরা ভাই 12 ভাই ছিলাম। কয় ভাই? আমরা 12 ভাই ছিলাম। এখন কি হয়েছে? 10 ভাই আইছে না 2 ভাই কই? ভাই বইলেন না, আমগো একটা ভাই আসিল ইউসুফ, এর বাগে খায়া লাইছে। শুনছেন নি কথা? ইউসুফের কাছে কইতেছে। কার কাছে বলে?
আমগো একটা ভাই আছিল ইউসুফ, এরা বাঘে খাইছে। ইউসুফ আলাইহিস সালাম কান্দে, ইউসুফ আলাইহিস সালাম কান্দে। এখন হেরা কো ভাই আমরা ভাই হারাইছি, আমনে কান্দেন কে? আমরা ভাই হারাইছি, আমনে কান্দেন কি জন্য? ইউসুফ আলাইহিস সালাম কো ভাই কান্দি, একটা নবীর সন্তানরা বাঘে খাইছে, বাঘটার কত বড় সাহস। বাঘটার সাহসের কথা চিন্তা করে আমি কান্দি। এটা নবীর পুত্রকে কত বড় সাহস তোরা খাইলি, এই পয়গম্বর কষ্ট দিলে এটা আমার বড় দুঃখ লাগছে, এই জন্য আমি কান্দি। আচ্ছা ভাই তাহলে ইউসুফরে বাঘে খাই ফেলাইছে না? আচ্ছা ইউসুফের আরেকটা ভাই আছে, কহ ওর নাম কি? কয় বিনিয়ামিন। হেরে আনেন নাই কিনলে গিয়ে হেডে আনতেন। ও ভাই ইউসুফরে বাঘে খাওয়ার পর আমার বাবা বিনিয়ামিনদের আম গোড়াতে দেয় না, বাপে আর বিনিয়ামিনরে কাহারও হাতে দেয় না, বাপের গাছে রাখা দেয়। আর বলে একবার ইউসুফরে নিয়ে বাঘে খাওয়াইছস, এইটারে নিয়ে হেয়ালে খাওয়াইবে, তোরা দিতাম না। এই জন্য বিনিয়ামিনরে দিয়ে বিশ্বাস করে না। ইউসুফ আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে আসেন। তো আপনার তো ভিআইপি মেহমান, যেহেতু পয়গম্বরের সন্তান, আপনাদের ইজ্জতে আলাদা। আপনার দোতলায় উঠেন, দোতলায় উঠেন। এ ভিআইপি হোটেলগুলো খুলে দাও, ভিআইপি সিট দিছে, বিছানা দিছে, আপনারা ফ্রেশ হয়ে যান, গোস্ত পরোটা দিয়ে নাস্তা করেন। হাইরে খাওয়া আস মুরুগ গরু, অভাব নাই, খাসির বোনা, শুধু খাওয়া চলছে। আর আপনারা এক সপ্তাহ বেড়াইবেন, এরপরে যাইবেন, যাইতে দিব না। যত খারাপ হোক নিজের ভাই তো, অনেক বছর পরে ভাই পাইছে, এই জন্য ইউসুফ প্রকাশ করে না, মনে মনে রাখছে, কিন্তু আদর করতেছে, যাইতে দেয় না। এরা 3 দিন পর্যন্ত বেড়াইছে। কয়দিন? 3 দিন বেড়াইছে। কত কিসিমের খানা, আরামের বিছানা, জীবনে এমন দামি খাবার এরা খাইছে না। এবার কো ভাই আমগো বাবা ইয়াকুব নবী অনেক অসুস্থ, বুড়ো মানুষ, অভাব, আপনি গম দিলে এই গম নিয়ে আটা বানাবো, রুটি বানাবো, পরে খাইব, আমগুলো যাইতে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যেতে দেব, আজকে গম বেশি দিতে পারবো না, এক একজনকে হাফ বস্তা, আধা বস্তা করে দিব, নিয়ে যান। ওই যে আপনাদের ছোট ভাই একটা আছে না বিনিয়ামিন, ওরে যদি নিয়ে আসতে পারেন 11 ভাই একসাথে আইবেন, এক একজনকে 2 বস্তা করে গম দিবেন। বাইল দিছে 2 বস্তা করে দিবেন, ওরে আনলে। আর আমগরে এখন আধা বস্তা করে দিতেছি। এগুলো খায়া শেষ হবে, 11 ভাই একসাথে আইবেন, ওই ছোটরা নিয়ে আইবেন। ওই হের প্রতি আপনারা তো মায়া, কারণটা কি? মায়া মনে করেন যে এই ছেলেটার বড় ভাইটা মারা গেছে, একদম বড় ভাই মারা যাওয়ার, বাপ মারা যাওয়া তো এক কথায়। সৎ ভাইরা কে অত আদর করে, এই জন্য ওর একটু দেখতে মন চাইছিল, আরে কেমন ছেলেটা, তার বাইরে হারায় গেছে, তা আলাদা একটা মহব্বত আর কি। নিয়ে আইসেন, ওর উসিলায় এক একজনকে 2 বস্তা করে গম দিন। এরা এই গম নিয়ে যায়, আব্বু গমটি রাখো, রাখে আমগুলো আবার ফাটাও, আর বিনিয়ামিনকে আমাদের সাথে দাও, 2 বস্তা করে গম দিবে এক একজনকে। ইয়াকুব কয় যা দেখিস, কইলাম এইটা যেন বাগে না খায়, আবার খুব খেয়াল রাখিস। শাহ রওনা করছে 11 ভাই। কয় ভাই? 11 ভাই আইসে, আমরা আইসি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে থাকো। 11 বাইরে রাখছে, আরো 3 দিন রাখছে, আদর যত্ন করছে, কইরে বলে যাও সবাইরে 2 বস্তা করে গম দাও। গমের গোডাউনের যে মালিক ছিল এরে বলছে সবাইরে 2 বস্তা করে দাও, দিছে 2 বস্তা করে। 10 বাইরে আগে 20 বস্তা দিছে। তোরা গমের বস্তাগুলো উটের ফিডের উপরে খামাল দিছে, লোড দিছে। এবার শেষ বস্তাটা ইউসুফ আলাইহিস সালাম ওই গম যে মাইপে দেহের ইশারা দিছে, যে বাটিটাতে গমটা মাফো, স্বর্ণের বাটিটা, এইটাও তার বস্তার ভিতরে ঢুকাই দিবে, কেউ যেন না দেখে। আল্লাহু আকবার। বিনিয়ামিনের বস্তার মাঝে গমও ঢুকাইছে, ওই স্বর্ণের বাটিও ঢুকাইছে। কোন বাটি? যে বাটিতে কি মাইপে দেয়, গম মাইপে দেয়, এটি বাটি ছিল একটা স্বর্ণের বাটি। তাও মনে করেন এর মধ্যে 2 কেজি সোনায় আছে। আল্লাহু আকবার। দে বাটি ঢুকাইয়া দিছে, বাটি ঢুকায় মুক্কা দিছে আটকায়া। এবার এই ছোট ভাইয়ের বস্তাটি তোমরা সুন্দর করে উঠাও। উঠাইছে, লাইন ধরে 11টা উঠ রওনা করছে। ইউসুফ বলে সালাম সালাম। আগের দিনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতো না, কি বলতো? সালাম সালাম সালাম। সহি সালামতে যান যান। আপনাদের বাবা ইয়াকুব নবীর প্রতি আমার সালাম সালাম সালাম, আমার পক্ষতে সালাম জানেন। যদি পারেন আপনার আব্বা আম্মাকে নিয়ে আসতে পারেন, তাহলে আইসেন, যে পরিমাণ গম নিতে পারেন ওই পরিমাণে নিতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আগে দিয়েছে হাফ বস্তা, আজকে 2 বস্তা। বাবা মায়েরা নিয়ে আইলে যে কয় বস্তা নিতে পারেন ওই কয় বস্তাই দিব। আল্লাহু আকবার।
রওনা করছে তারা 11 ভাই। কিছু দূর যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম কয় এদেরকে ডাক দে, ডাক দে। তো ওই যে কর্মচারী আছে গোডাউনের, হে ডাক দে, ভাই দাঁড়ান। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা কয় পিছন দিয়ে ডাকেন কেন? বিদায় নিয়ে আসছি, আবার পিছন দিয়ে ডাকেন কেন? কয় আপনারা চোর 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 চোর। কি চোর? আমরা কি চুরি করছি? আপনারা গম নিয়েছেন, গমের বাড়িরেও চুরি করছেন। এরকম না বাবা, আমরা আল্লাহ নবীর বংশধর, জীবনেও চুরির অভ্যাস নাই, আমরা কোনোদিন চুরি করি নাই। আমার বাবার নবী, আমার দাদা নবী, আমার দাদার দাদা নবী, আমরা ইব্রাহিম নবীর বংশধর, ইসাকের বংশধর, ইয়াকুবের ছেলে, আমরা জীবনে বাড়ি চুরি করব। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয় যদি আপনাদের বস্তার ভিতরে বাড়ি পাওয়া যায় তখন কি করবেন? আমগো বস্তার ভিতরে যদি বাড়ি পাওয়া যায়, চ্যালেঞ্জ করলাম, পাবেন না। ইউসুফ আলাইহিস সালাম আমিও চ্যালেঞ্জ করলাম, যদি পাওয়া যায় যে কোনো শাস্তি মাথা পেতে মেনে নেব। কতলে আবার আসেন, এবার বস্তার নামায় আবার মুখ খুললে চেক করে বাড়ি আসেনি। প্রথম 10 ভাই চেক হয়েছে, বাড়ি নাই। এরকম দেখছেন আমরা কত পবিত্র মানুষ, পাইছেন বাড়ি? আমাকে 10 ভাইয়ের ভিতরে পাই, হেঁটে তো পাইবেন না। লাস্টের বিনিয়ামিনের বস্তা, শুধু রশিটা খুলে দেখে মুখের মধ্যে বাটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ইউসুফ আলাইহিস সালাম বলে ভাই আপনাদেরকে এত মহব্বত করে 3 দিন খাওয়াইছি, শুয়াইছি, আপ্যায়ন আদর করছি, 2 বস্তা করে গম দিছি, আর আপনি বাড়ি চুরি করলেন? ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বাড়ি চুরি করে না, কই যে চুরি করলো। করা কি? আচ্ছা আপনাদের এই যে আপনাদের দেশে ইয়াকুবের শরীয়তের মধ্যে সুরের শাস্তি কি? আমগো দেশের শাস্তি হলো হাত কাটা দেওয়া। তাহলে ছেলেটার হাত কাটে দেয়, ছুরি, তার ছুরির মাল পাওয়া গেছে। বাবা ভা ধরি হাতটি কাইটেন না। এর বড় ভাইটাও অপরাধ করছিল মনে হয়, এই জন্য এটার বাঘে খাইছে। ছোট ভাই যদি হাত কাটেন আমার বাবা অজ্ঞান হয়ে মারা যাবে। ইউসুফ আলাইহিস সালাম কয় ঠিক আছে, আমগর শরীয়ত হইল যার ছুরিতে ধরা পড়ে তারে জেলখানায় দেয়। তাহলে একটা নর্মাল শাস্তি দিলাম, জেলখানায় পাঠাইলাম। আপনারা চলে যান, গম দেওয়া হবে না। আপনার আব্বা আম্মাকে যদি নিয়ে আসতে পারেন তাহলে গমও দেব, আপনাদের ছোট ভাইকেও ছেড়ে দিব। এখন হেরা 10 ভাই কো ভাই ও আজিজে মিশর, আমগো একজনকে রাইখা দেন, তারপরে ছোটটারে ছাইড়া দেন। কারণ আমরা এমনি মুসিবতে আছি। বড়টারে বাঘে খাইছে কিন্তু বাপে এখনো বিশ্বাস করে না, অথচ বাঘে খাইছে 30 বছর, এখনো আমগো বাপে বিশ্বাস করে না। আর যদি এখন যায় কয়টার হাত কাটছে, চুরি করছে, আমার বাপে জীবনে বিশ্বাস করতো না। এই জন্য আমগো একজনকে জেলে রাখেন, আমার বাইরে ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম কয় একজনে অপরাধ করবে আর একজনে জেল খাটবে, এটা জীবনেও হবে না। অপরাধ করবে একজনে, জেল খাটবে হে, একজনের ভুলের জন্য আরেকজন জেল খাটবে, এটা কোনো ইনসাফ হতে পারে না। আগুন দিয়েছে একজন, জেলে যাবে আরেকজন, এটা জুলুম ছাড়া কিছু নয়। কথা ঠিক না? সুতরাং চুরি করছে যে তারই জেলে নেওয়া হবে। এখন তারা বেকুব সাজে, আচ্ছা ঠিক আছে আপনার আব্বা আম্মাকে নিয়ে আসবেন, গম যা চান তাই দেওয়া হবে, ছেলেটাকে ছেড়ে দেওয়া হবে। এখন 10 ভাই কয় কেমনে আনতাম? আমগো আব্বা তো ওই যে ইউসুফ রে বাগে খাওয়ার পর থেকে লইয়া এখনো পর্যন্ত ইউসুফ ইউসুফ বলে কানতে কানতে চোখের পানি শুকাইছে। এখন আমার আব্বা চোখে দেখে না। আমার বাবা ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছে। কার জন্য? ইউসুফের জন্য কানতে কানতে অন্ধ, চোখে দেখে না। এই অন্ধ মানুষটারে সিরিয়ার থেকে মিশর পর্যন্ত কেমনে হাঁটায় আনবো? ইউসুফ আলাইহিস সালাম কয় আমি তাবিজ দিমু, ভালো হয়ে যাবে। কি তাবিজ দিবেন? আমার জামাটা খুলে দিলাম, লয়া যাও, এটা তোমার আব্বা ইয়াকুব রে পরায়া দিবা, পরায়া দেওয়ার সাথে সাথে দেখবা চোখ খুলে গেছে। হাসানি আমনে জামার মধ্যে এরকম রহমত আছে, কই এরকম রহমত আছে, লয়ে যাও। হযরতে ইউসুফ আলাইহিস সালাম হেরা তো চিনে না, উনি যে ইউসুফ, হেরা জানে এটা খাদ্য মন্ত্রী। কি মন্ত্রী? এরা তো খাদ্য মন্ত্রী জানে। ওই জামানিয়া হুজুর ঠিক আছে তো, ভালো হইব তোমার আব্বা, যদি ভালো হয় তাহলে নিয়ে আসবো, নিয়ে আসলেই তোমাদের ভাই মুক্তি পেয়ে যাবে বেনিয়ামিন। এ সারা এই চুরির মামলা 7 বছর জেল ছাড়া আমি ছাড়তাম না, কিন্তু বুড়া পিতা মাতা আইলে আল্লাহ নবীর সম্মানে এটার আমি ছেড়ে দেবো। বাড়ি চুরি করছি, ছেড়ে দেবো।
ঠিক আছে, ওরা 10 ভাই কানতে কানতে রওনা করছে, যাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম রাস্তার দিকে চায় রইছে, ডাক দেয় ইহুদা রে, আব্বা আইতেছি। কান্দোস করে বাজান, কয় সর্বনাশ রইছে আব্বা, তোমার বিনিয়ামিন নিয়ে চুরি করছে, এটা ধরা খাইছে, এই জন্য কি করবো। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমরা যে বলছিলা তোমরা পয়গম্বরের ছেলে চুরি টুরি করো না, এখন এই ছেলের মাল ধরা পড়ছে কেমনে? ও ভাই, আমরা এক মায়ের ঘর 10 ভাই, আমগটির মধ্যে পাইছেন বাড়ি পান নাই, আমরা অনেক সৎ মানুষ। আর এইটা একটু খারাপ, এর বড় ভাইটা আসছিল না, ইউসুফ আসছিল না, এইটাও খারাপ আসছিল। বুঝুন কথা, কার কাছে কয়? ইউসুফের কাছে কয়। আমরা 10 ভাই এক মায়ের ঘরে, দেখছেন নি আমগনে বাড়ি পাইছেন, চুরির কিছু পাইছেন না, এটা ছোট না, এটা একটা বড় আসছিল না, যেটা বাঘে খাইছে, ওইটা ওইরকম আসছিল। ইউসুফ কয় হইতো পারে, কিন্তু কার কাছে বলে তারা চিনে না। ইউসুফ আলাইহিস সালাম জামা দিছে, ওরা গেছে, আব্বা তোমার বিনিয়ামিন না বাড়ি চুরি করছে। কি এর বাড়ি? তরকারির বাড়ি নি, কয় না যে বাড়ি দিয়ে গমডি মাপিয়া দিছে এই বাড়ি নি চুরি করন লাগে। ইয়াকুব কয় আমার ছেলে জীবনে চুরি করতে পারে না। এরা 10 ভাই কাম করে বিশ্বাস করে, আমগো চোখের সামনে বস্তাটা খুলছে, বাড়িটা ভাইছি। এটা কোনো মিশা কথা না, আমগো চোখের সামনে বস্তা খুলছে, বাড়িটা দেখছি ভিতরে, এটা তো কোনো বানট না, নিশ্চয় তোমার বিনিয়ামিন এই কামটা করছে। ইউসুফ কয় আমার বোঝে আসে না, আচ্ছা যা আমি যাবো আমার বিনিয়ামিনকে সুরাই আনবো, কিন্তু যাবো কেমনে রে, আমি তো চোখে দেখি না। তোরা কি বলস না আমি ইউসুফ ইউসুফ করে কানতে কানতে অন্ধ হয়ে গেছি? বলছি বাবা, বললে কি হবে বাবা গো, তারপরেও যাইতে কইছে। তা অন্ধ মানুষ কেমনে যাবো? তুমি যে অন্ধ এটা বলছি এই জন্য একটা জামা দিছে, সে বলছে জামাটা পরার সাথে সাথে বলে তোমার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম কয় দে জামাটা পরে দেখি। ওই ইহুদা জামাটা ব্যাগের থেকে বের করে কয় ধর, আজিজে মিশর পরনের জামাটা খুলে দিছে। কত বড় ভালো মানুষ দেখো, আজিজে মিরর পরনের জামাটা খুলে দিছে, এটা পরলেই তোমার চোখ খুলে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে জামাটা দিছে। ইউসুফ আলাইহিস সালাম জামাটা কাছে নিয়ে চিল্লায় ডাক দেয়া কয়, এটা আমার ইউসুফের জামা, এই জামা তোরা কই পাইলি রে? এটা আমার ইউসুফের জামা, জামার মধ্যে আমার ফুত ইউসুফের গন্ধ আমি পাইতেছি। তোরা এই জামা কোত্থেকে পাইলে? এখন 10 ভাই কয় আপনি পাগল হইছেন নি? ইউসুফ মরছে 30 বছর আগে, এরে বাঘে খাইছে, ইউসুফ কোত্থেকে আসবে? কয় মিশা কথা, আমার ইউসুফ রে বাঘে খায় নাই, আমার ইউসুফ এখনো জিন্দা আছে। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালো ফা ইন্নাল মাম لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكفر। মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা যেই মাত্র দিছে, ইয়াকুব নবী ডাক দেয়া কয় আমার ছেলেরা আয় আয়, এই জামা আমার ইউসুফের জামা। যে লোকটা জামাটা শরীর থেকে খুইলা দিছে, এটা এই দেহটা আমার ইউসুফের দেহ, আর কেউ নয়। আল্লাহু আকবার। যেই মাত্র জামাটা নিয়ে মুখের মধ্যে লাগায় দিছে, সাথে সাথে চোখ খুলে যায়। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী হযরতে রাহিলকে নিয়ে রওনা করছে, আসো গো রাহিল, চলো আমার ইউসুফের সন্ধান পেয়ে গেছি, আমার বিনিয়ামিন নিশ্চয়ই ইউসুফের কাছে জমা আছে। আল্লাহু আকবার। এরা 10 ভাই কয় বুড়া কালে পাগল হয়ে গেছে, কি বলি ইউসুফ ইউসুফ মারা গেছে কমপক্ষে 30 বছর আগে, এখনো বলি ইউসুফের গন্ধ পায়, ভালো কথা। যাও। 10 ভাই রওনা করছে, বাবা মার পিছনে বাপ মা 10 ভাই। এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলায় নিজের আপন ভাই লয়ে বিছানায় শুইছে। কিসের জেল? জেলে ফাটাইছে। কি এর জেল? মেহুদাই জেলে না দিয়া নিজের ছোট ভাই বিনিয়ামিনকে লইয়া রাত্রিবেলায় শাহী সিংহাসনে ঘুমাইছে। হযরত বিনিয়ামিন ইউসুফ রে ফাঞ্জা মারা ধরছে, গো ভাইয়া
তোমার শরীরের মধ্যে আমার একটা ভাই মারা গেছে, ইউসুফের গন্ধ ভাই। আল্লাহু আকবার। ভাইয়া তুমি সত্যি করে কও তোমার কি নাম? আজিজে মিশর। আজিজে মিশর তোরে মিশরের খাদ্যমন্ত্রী রে কয়, কিন্তু তোমার কি নাম? ভাইয়া বলো। কয় কেন? আমার একটা ভাই ছোটবেলায় বাঘে খাইছে নাকি বলছে, আমার সৎ ভাইরা। এই ভাইটা আমার এত আদর করত, আমারে খুলে করে উড়ে নিয়ে ঘুমাইতো। এই ভাইটা মারা যাওয়ার পরে আজও পর্যন্ত আমার এইভাবে কেউ কোলে নিয়ে ঘুমায় নাই। আজকে অনেক দিন পরে তুমি আমারে ওই ইউসুফের মতো বুকে নিয়ে ঘুমাইছো ভাইয়া। আমি ওই ইউসুফের গন্ধ তোমার ভিতরে পাই। ভাইয়া তুমি বলো, বেনিয়ামিন যখন এগুলো বলে, ইউসুফ যারে যার কান্দে আর চোখের পানি মোছে। ডাক দেখো বেনিয়ামিন রে, বেনিয়ামিন তুই আমার কেমনে চিনলি রে ভাই? সত্যিকার আমি এই সেই ইউসুফ ইবনে ইয়াকুব। আল্লাহু আকবার। ভাইয়া আমারে বাগে খায় নাই, ভাইয়ারে আমারে বাগে খায় নাই, আমারে কুয়ার মধ্যে ফালায় রাইখা গেছিল রে। বিনিয়ামিন কয়রা বাড়িতে যায় বলছে তোমারে বাগে খাইছে। আল্লাহু আকবার। ইউসুফ কো বিনিয়ামিন রে তুই আমার যে চিনছস, এই কথাটা আমার ভাইদের সামনে তুই প্রকাশ করিস না। দেখি আর কতটুক আগায় নাটকটা, দেখি আর কত আগায়। তুই এখনই তুই বাবা মার কাছে এবং ভাইদের কাছে প্রকাশ করিস না আমি যে ইউসুফ, তুই যে আমার চিনছস এটা প্রকাশ করিস না। কই ঠিক আছে। এ বিনিয়ামিন আমার সৎ ভাইরা তোরে আদর করছে না মারছে? কয় আমারে অনেক প্রহার করছে, আবার আদরও করছে, মারছেও। এরা 10 ভাই এক খাটে ঘুমাইতো আর আমারে আলাদা খাটে দিত। তোমার কথাই শুধু কল্পনা করতাম, আমার ভাইয়া যদি বেঁচে থাকতো আমারও তো এইভাবে নিয়ে আমার ভাই ঘুমাইতো, কিন্তু আমার ভাইয়া নাই, আমি একা। এই কথাগুলো শুনছিল আর ইউসুফ কাঁদতেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাত্রে বেলায় অর্ডার দিয়া দিছে উজির নাজিরদেরকে, উজির নাজিরের সিংহাসন তৈরি করো, রিসিপশনের ব্যবস্থা করো, লাল গালিচা সংবর্ধনা দাও, গেট তোরণ নির্মাণ করো। আমার আব্বা ইয়াকুব নবী আসবে, আমার মা হযরত রাহিল আসবে, আমার 10 ভাই আসবে, রাজকীয় সংবর্ধনা জানাইতে হবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর করে স্টেজ সাজাইলেন। 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার, মা বাবার জন্য 2টা চেয়ার সাজাইয়া নিজেও শাহী গদির মধ্যে বসলেন। বসার পরে ইয়াকুব নবী আসতেছে অনেক দূর থেকে। ইয়াকুব আলাইহিস সালাম দেখা মাত্র ইউসুফকে চিন্না ফেলাইছে। ডাক দেখো আমরা জলদি লয়ে যে ওই যে বইসা রয়েছে স্টেজে আমার ইউসুফ, আমার ইউসুফ, আয় বাবা। ইউসুফ দৌড়টা দিছে রে। এরা বাবা মা 11 ভাই সবাই ইউসুফের পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। এখন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা আম্মাকে সিজদার থেকে উঠাইছে। ইয়াকুব আলাইহিস সালাম, ও আল্লাহর পয়গম্বর আপনি কেন গো আমার পায়ের মধ্যে সিজদা করলেন? ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে গো পুত্রে, ছোটবেলায় স্বপ্ন দেখছিলাম মনে আসেনি? 11টা তারকা আর চন্দ্র সূর্য তোমার সিজদা করে, স্বপ্ন দেখছিলা ছোটবেলা মনে আসিলেনি? আমি যে বলছিলাম কাউরে কইও না, শত্রুতা পোষণ করবে, দুশ্মনে তোমার সাথে। সেই 11টা তারকা মানে তোমার 11 ভাই, চন্দ্র মানে তোমার মা, সূর্য আমি তোমার বাবা। 11 তারকার চন্দ্র সূর্য আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন করে সিজদা দিলাম। আল্লাহু আকবার। এখন আপনারা যদি বলেন ইউসুফ রে যদি তার বাবা মা ভাইরা সিজদা করতে পারে, তাহলে আমরা মাজারে যাইয়া খাজা বাবারে সিজদা করলে সমস্যাটা কোথায়? নেংটা বাবারে সিজদা করলে সমস্যা কোথায়? বাজান এটা ওনাদের শরীয়তে জায়েজ ছিল, আমগো শরীয়তে আল্লাহ বাদে কাউরে সিজদা করা জায়েজ না। কথা ঠিক কিনা? ও বন্ধু কথাটা বলতেছিলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্টেজের মধ্যে আসলেন, রাজকীয় গদির মধ্যে বসলেন, তার আম্মা বসলো, 11 ভাই বসলো। ইউসুফ আলাইহিস সালাম ভাষণ দিলেন এবং জীবনের পুরা হিস্টোরি বললেন। ওগো মিশরবাসী, আমি আজকে তোমাদের দেশের খাদ্যমন্ত্রী হতে যাচ্ছি, প্রেসিডেন্ট, দেরি নয়, কিন্তু আমার জীবনের ইতিহাস শোনো। আমরা 12 ভাই, আমি বাবার কনিষ্ঠটার বড় ছিলাম। ছোটবেলায় আমার ভাইরা আমাকে হিংসা করে কুয়ার মধ্যে ফেলে দেয়, সেখান থেকে আমাকে ব্যবসায়ীরা নিয়ে আসে, মিশরের বাজারে বিক্রি করে, জুলাইখার আদর পালন
কারণে আমি লালিত পালিত, বড় হওয়ার পর আমার উপর অপবাদ দেওয়া হলো, আমি বিনা দোষে 7 বছর জেল খাটলাম, জেলখানার থেকে বের হয়ে আমি গতিতে বসলাম। দীর্ঘদিন পরে আমার বাবা আমার কাছে রিলিফের জন্য পাঠাইলো, ভাইদেরকে দেইকে চিন্না ফালাইলাম, ছোটদের আটকায়া বাবা মারে আমি আনলাম। উনি আমার আব্বা জমানার পয়গম্বর ইসহাকের ছেলে হযরত ইব্রাহিমের নাতি ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। রাজ্যের সমস্ত উজির নাজির মন্ত্রীরা দাঁড়ায় ইয়াকুব আলাইহিস সালামকে সংবর্ধনা জানাইলেন, আল্লাহর পয়গম্বরকে ইজ্জত করলেন। এরপরে সবাই, প্রথম তো ইউসুফকে তারা সিজদা করছে, এরপরে সবাই মিলে তারা ইয়াকুবের সামনে নত হইছে, সম্মান দেখাইছে, অভিবাদন দেখাইছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে বক্তব্য শুরু করলো, স্টেজে দাঁড়ায় ভাষণ দিয়ে বলে, আল্লাহ আমার ইউসুফের সাথে আমার 10টা ছেলে না বুঝে দুশ্মনী করছে, তোমার কাছে ক্ষমা চাই, আমার 10টা ছেলেকে তুমি মাফ করে দাও। আল্লাহ ইয়াকুবের দোয়া কবুল করে 10 ছেলেরে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় বলে, আমিও আমার ভাইদেরকে ক্ষমা করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ঘটনা শেষ নয় বাদান, ওই যে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলের এক নম্বর ছেলের নাম ইহুদা, ওই ইহুদার বংশ, এদেরকে আল্লাহ মাফ করে দিছে, কিন্তু তার বংশ থেকে আবার দুষ্ট মানুষ তৈরি হয়েছে। ও বন্ধু, ইহুদার থেকে ইহুদি, বনি ইসরায়েলের সবাই রে ইহুদি বলে না। বনি ইসরায়েলের 12 সন্তানের আওলাদদেরকে বনি ইসরায়েল বলা হয়, 1 সন্তানের আওলাদদেরকে ইহুদি বলা হয়, আর বাকি 11 সন্তানের আওলাদ এখনো আছে, তখনও ছিল বনি ইসরায়েল। বনি ইসরায়েল থেকে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েল থেকে 1 লাখ নবী পাঠাইছে, আর ওই বনি ইসমাইলের থেকে মক্কায় রাইখে আইছিল, তার বংশ থেকে 1জন নবী পাঠাইছে। আল্লাহু আকবার। এই জন্য তাওরাত শরীফের মধ্যে লেখা ছিল, মূসা আলাইহিস সালামের কিতাবে লেখা ছিল, শেষ নবী মক্কায় জন্ম নিবে, হিজরত করে মদিনায় চলে যাবে, যারা নবীকে রিসিপশন করবে তারা সৌভাগ্যশীল হবে। এই জন্য ইয়ামান থেকে, ওমান থেকে, কাতার থেকে, মিশর থেকে, সিরিয়া থেকে, দূর দূরান্তর এলাকার থেকে ইহুদি নাসারারা মদিনায় যায় বাড়ি বানাইছে। বনু নজির, বনু কুরাইজা কেন বাড়ি বানছে? নবী যখন মদিনায় আসবে আমরা রিসিভ করব। কিন্তু যখন নবী মক্কা জন্ম নিল, তখন তারা ইতিহাস তালাশ করা শুরু করলো। ইতিহাস খুঁজা দেখে বনি ইসরায়েল থেকে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছে, আর বনি ইসমাইল থেকে শ্রেষ্ঠ নবীটা পাঠায় দিছে। বনি ইসমাইল থেকে কেন শ্রেষ্ঠ নবী পাঠাইলো? বনি ইসরাইল থেকে কেন পাঠাইলো না? বনি ইসমাইল থেকে কেন পাঠাইলো? এই জন্য ইহুদিরা কয় না, বনি ইসমাইলের নবীকে বনি ইসরাইলরা রিসিভ জানাবে না। এই জন্য ইহুদিরা মদিনায় নবীকে রিসিপশন করে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ।